চলেন জবান ছেড়ে সবাই তিলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোর্দার শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আমরা যে কোনো কাজ শুরু করবো কার নামে? আল্লাহর নামে কাজ শুরু করলে বরকত আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, জবান ছেড়ে সবাই একবার তিলাওয়াত করুন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইরা আমার, আমি যে আয়াত কারিমাগুলো তিলাওয়াত করলাম বাজান, বলেন তো সূরা কাউসার নাজিলের শানি নজুল আছে না নাই? নাজিলের প্রেক্ষাপট আছে না নাই? তাফসীর করার আগে ওই আয়াত ওই সূরা কখন কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে এইটা জানা জরুরি। কথা কি বুঝতে পারছেন? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্ব নবী যে এক জায়গায় বসা, নবীজির মনটা খারাপ, চোখের কোণায় পানি। কিছু সময় পরে তাকায় দেখি, যেই নবীর চোখে পানি দেখলাম কিছু সময় পরে দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসেন। কোন সুবহানাল্লাহ। হযরত আনাস দেখে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম আপনি কাঁদেন আবার হাসেন, কান্নার কারণ কি, হাসির কারণ কি? বিশ্বনবী কেন কাঁদেন আপনারা কি জানেন? কথা বলেন না। আপনারা কি জানেন আমার নবীজি কেন কান্না করতেছেন? কারণ হলো বিশ্ব নবীর কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয়, আর জন্ম নিয়ে সন্তানগুলো শিশুকালে মারা গেলেন। এক এক করে 3টা সন্তান মারা গেলেন। ইব্রাহিম, আবু তাহের, আবুল কাসেম মারা গেলেন। নবীজি আমার বড় কষ্ট পাইলেন, ব্যথিত হইলেন। নবীজির মনের ভিতরে কান্না, হৃদয়ের ভিতরে কান্না। ছেলের সন্তানগুলো মারা যায়, নবীজি শোকে কাতর। কিন্তু নবীর চাচা আবু লাহাব বিশ্ব নবীকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতে লাগলেন। ডেকে বলেন, ও ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার বংশে ভাতিজার কেউ থাকলো না, তুমি একটা নির্বংশ, লেজ কাটা নির্বংশ। এই কথা বলে নবীজিকে গালি দিতে লাগলেন। জোরে কোন নাউজুবিল্লাহ। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। হাসি তামাশা করতে লাগলেন, আপনি তো সন্তান মারা গেছে। আবার আবু লাহাব এসে বলে, ও ভাতিজা, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তোমার বংশে ভাতিজার কেউ থাকলো না। এই কথা বলে নবীজিকে কষ্ট দেয়, ব্যথা দেয়। আপনারাই বলেন তো বাজার, আপনার যদি সন্তান মারা যায়, আপনার চাচা, আপনার আত্মীয় স্বজন এসে বলবে, বাবা মন খারাপ করো না, টেনশন করো না, ছোট্ট বাচ্চা মারা গেছে, সবর করো, ধৈর্য ধারণ করো, ভেঙে পড়ো না, ভেঙে পড়ো না। আত্মীয় স্বজন, কাছের মানুষের এসে সান্ত্বনা দেওয়ার কথা। কিন্তু নবীর চাচা আবু লাহাব এত খারাপ সান্ত্বনা না দিয়ে কাফের বেঈমানদেরকে নিয়ে সমালোচনা করতো, হাসি তামাশা করতো, আর নবীকে লেজ কাটা নির্বংশ বলতো। জোরে কোন নাউজুবিল্লাহ। এটা টান দাও, এটা টান দাও, এটা টান দাও। আর না হলে 2জন বসে থাকে শেষ পর্যন্ত। সিয়ার থাকবে, মঞ্চের লোক থাকবে, এটা খারাপ লাগে, বুঝলেন না? এতে রেকর্ড হচ্ছে আলোচনা বলে, ক্যামেরা দেখবি খালি হুজুর একলাই আওয়াজ করছে, আর কেউ নেই। কষ্ট হচ্ছে আপনাদের? মন খারাপ করছেন? নবীর ছেলে সন্তানগুলো মারা গেল, জীবিত থাকলেন না। এর কারণ 3টি। জোরে বলেন কয়টি? আর জোরে বলেন কয়টি? নবীর ছেলে সন্তানগুলো পৃথিবীতে জীবিত থাকলেন না, একে একে সবাই বিদায় নিয়ে গেলেন। এর কারণ আছে 3টি, যা অনেকেরই জানা নাই। তা বলেন না কেন? দুনিয়াতে অনেক নবীর সন্তান বেঁচে ছিল, আমার নবীর ছেলে সন্তানগুলো কেন বেঁচে ছিল না? কারণ কি, রহস্য কি? এর কারণ আছে, জোরে বলেন কয়টি? আরো জোরে বলেন।
তিনটি কারণে বিশ্ব নবীর সন্তানগুলো, ছেলে সন্তানগুলো পৃথিবীতে জীবিত থাকলেন না। তিনটি কারণের আলোচনা যদি করতে চাই, 3 নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে। এখন আমি 1 নাম্বার আয়াতের আলোচনা করব নাকি সব বাদ দিয়ে 3 নাম্বারে চলে যাব? কথা কোন না, শুরু থেকে যাওয়া দরকার। কথা কোন ঠিক কিনা? আমার নবীজির সন্তানগুলো কেন মারা গেলেন, কি কারণে মারা গেলেন, আমি আপনাদের উদ্দেশ্যে বলবো বাজান। 3 নাম্বার আয়াত পর্যন্ত একটু দয়া করে সময় দেওয়া লাগে। পারবেন তো ইনশাআল্লাহ? কারা কারা পারবেন দুহাত তুলে বলেন ইনশাআল্লাহ। আপনারা বলেন তো আমরা কোন নবীর উম্মত? বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, আখির নবীর উম্মত। সেই নবীর জীবন থেকে কিছু কথা আজকে উঠে আসবে, শুনবেন নাকি বিরক্ত হয়ে বাড়ি যাবেন? যদি নবীর আলোচনা, নবীর জীবনের কথা ভালো না লাগে, আমরা কি আশিকের রাসূল হতে পারবো? আমরা কি রাসূলের খাঁটি উম্মত হতে পারবো না? রাসূলের প্রতি প্রেম, ভালোবাসা, দরদ, মহব্বত যাদের আছে, তারা কোনোদিন আজকের আলোচনা শুনে উঠবে না। কথা কোন? কারণ আমার নবীর কথা, যেই নবীর উম্মত আপনি। পিছে কি কাজ করতেছে? ক্যামেরা ক্যামেরা দেখতেছো তুমি? মাঝে মাঝে উঠবা, তাহলে তোমার অনুমতি আছে। শোনেন, আমি কালেকশন করলাম না, সে সময় আপনারা কেন উঠে গেলেন না? এখন আমি আলোচনা শুরু করছি, বারবার বলতেছি 1 ঘন্টা দয়া করে সময় দেন। 1 ঘন্টা পরে যদি ভালো না লাগে, একজন খালি হাত তুলে বলবেন হুজুর দোয়া করেন, আমি দোয়ার দিকে চলে যাব। 1 ঘন্টা একটু দয়া করে দেন। আমি যদিও কর্তৃপক্ষের ভাইদেরকে বলছি 12টার পরে আমি ওয়াজ করবো না, আমাকে 10টায় দিতে হবে। ওই দাওয়াত দিতে গেছে বগুড়ে, সেখানেও বলছি। তারপরেও উঠতে উঠতে 10:30 আদায়, কালেকশন, এগুলো দিয়ে 11টা 20, এখন মাত্র 10 মিনিট ওয়াজ করলাম। তো 12টা পর্যন্ত ওয়াজ করলে আর 20 মিনিট সময় আছে। 20 মিনিট পরে মোনাজাত করলে অন্তত আপনাদের ক্ষতি হয়ে যায়। কথা বলেন না কেন? এই জন্য আপনাদের ভালোবাসা আমি 12:30 পর্যন্ত আসি। এরপরে যদি আপনারা ধৈর্যের পরিচয় দেন, 1টা পর্যন্ত আমি আসি। আমি তো খালি কথা বলাই তো, ওনারা হাত দিয়ে যা দেশে দেশে, আপনারা মন খারাপ করেন না। আর আমি চাইবো না আপনাদের কাছে, কথা বোঝেন না? খালি আপনার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করতে পারবেন না? ওনারা যেরকম মাদ্রাসা করতেছে, আমি নিজেও মাদ্রাসার কাজে হাত দিছি, ইনশাআল্লাহ দোয়া করবেন। জানুয়ারি থেকে উদ্বোধন করা খুব ফিকির করতেছি, মনে হয় হবে না, কিন্তু রমজানে মিস হবে না। সারা দেশ থেকে যে হাদিয়া পাচ্ছি, এগুলো দিয়ে ইনশাআল্লাহ করবো। শুধু এই ফ্লোরের কাজ আর টাইলসের কাজ, জানালার এই গ্লাসগুলো বাকি আছে ইনশাআল্লাহ। আর বাচ্চাদের গোসলখানা বানাবো। তবে আমি একটা বুদ্ধি করে আমার ওই 2 তলার উপর একটা সুইমিং পুল বানাবো ইনশাআল্লাহ। বাচ্চারা যেন ভিআইপি গোসল করতে পারে, বুঝলেন? সুইমিং পুলে গোসল করবে ইনশাআল্লাহ। সারা দুনিয়ার মানুষ দেখবে গোলাম রব্বানী হুজুরের মাদ্রাসা, ইনশাআল্লাহ। দোয়া করবেন না? দোয়া করবেন না? হ্যাঁ, ওদের আনন্দে রাখতে, ওদের ভালো রাখতে যা যা করা দরকার আমি করবো ইনশাআল্লাহ। এই হাদিয়াতে গাড়ি বাড়ি করার পরিকল্পনা নেই ইনশাআল্লাহ। দোয়া করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? স্বপ্ন আমার 3টে। কয়টা? ধরে বলেন কয়টা? 1 নাম্বার একটা সুন্দর মাদ্রাসা বানাবো, 2 নাম্বার একটা মসজিদ বানাবো, 3 নাম্বার একটা গণকবরস্থান বানাবো সবার জন্য। এই স্বপ্নটা আমি দেখেছি পাবনার সালাইপুর যাওয়ার পর। ওখানে যায় দেখলাম কবরস্থান এত সুন্দর বানাইছে, মনে হচ্ছে ছোটখাটো একটা পার্কের মতো, এত সুন্দর, পরিপাটি সুন্দর। এই জন্য আমাদের জীবনের শেষ ঠিকানাটা সুন্দর হওয়া দরকার, আছে না নাই? কিসের ওই বাঁশের তলে থুই আসবি ভাই, ছাগল পেশাব করবি, কথা কর না, মুরগি যা পায়খানা করে দিবি। এটা জীবনের অন্তত শেষ ঠিকানাটা সুন্দর করে, চতুর্দিক দিয়ে বাউন্ডারি গেট টেট দিয়ে, কবর টাইস করতে বলতেছি না, পাকা করতে বলতেছি না, কিন্তু আমরা যে জায়গায় থাকবো তার এরিয়াটা, বাউন্ডারিটা সুন্দর করা দরকার আছে না? যাতে কুকুর, বিড়াল, মুরগি, হাঁস প্রবেশ না করতে পারে। কথা বল ঠিক কিনা? মরে যাবো তাই বলে কি জায়গা মতো থাক, খালি দোয়া করবেন আল্লাহ যদি 5 বছর হায়াত দেয়, এর মধ্যে সব করে বলে দেবো ইনশাআল্লাহ। কষ্ট পাইছেন? বিরক্ত হয়েছেন? তাই বলে কি আমি আপনাদের কাছে হাদিয়ে চাইছি? চাই আমি আমার এই যে ওয়াজের হাদিয়ে দিয়েই করবো ইনশাআল্লাহ। আপনাদের কাছে চাওয়া যাবে না, কারণ এই জায়গায় এসে এই মাদ্রাসার কালেকশন বাদ দিয়ে আমার মাদ্রাসায় কালেকশন করলে এটা তো চরম বেয়াদবি। কথা বলছেন? এটা আমি কখনো করি না, আমার এই ফিকির মাথার মধ্যেও নাই। আমাকে আল্লাহ যা দিচ্ছে এইটা নিয়ে সামনের দিকে যাবো। কথা বল ঠিক না? আমার পকেটে 100 টাকা আছে, আমি 100 টাকারই চিন্তা করবো। কথা কর না? রাগ করেছেন আপনারা?
এরপরেও এই যে আজকে আপনারা সহযোগিতা করলেন, দেখেন এত সুন্দর মাদ্রাসা, আস্তে আস্তে এত সুন্দর হবে, বিল্ডিং হবে, ছাত্ররা পড়াশোনা করবে, আপনাদেরই সন্তান একটা ভালো পরিবেশে থাকা আপনারা চান না? এজন্য যত বেশি পারেন মাদ্রাসায় সহযোগিতা করবেন। আল্লাহ তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। মাদ্রাসাকে ভালোবাসেন না? ভালোবাসেন না? আমি যদি এখনই আপনাদের কাছে বলি, এমনও মহব্বতের মানুষ আছে 30টা বাচ্চা লিল্লা বোর্ডিং এতিমখানা খায়, 30টা ডিম কিনে দেবেন, এরকম মানুষ আছে না? চাইলে দেবেন না? কে দিবেন বলেন? 30টা ডিম কিনে দেবেন ইনশাআল্লাহ। দেখেন এই যে কয়জন দেশে 12 মাসে 12টা কেস হবে, আলহামদুলিল্লাহ। এই 30 জনের কাছে আলহামদুলিল্লাহ কম, এমনি একটু মজা করে চাইলে যে দিয়ে দিচ্ছেন, এই নামগুলো লিখে নেন, 30টা করে ডিম দিবেন ইনশাআল্লাহ। 30 জন বাচ্চা 30টা ডিম দেবেন ইনশাআল্লাহ। আর বাকি যারা আছে ওদের জন্য আপনারা খরচ করবেন। হ্যাঁ, এরা দিবে 3দের জন্য। আল্লাহ কবুল করে। জোরে বলেন আমিন। বাজানো আমার সামনের দিকে যায়, তাহলে নবীদের সন্তানগুলো কেন মারা গেল? কারণ আছে 3টি। ও বাজানো আমার, শুধু তাই নয়, নবীর মন খারাপ কেন? আমার নবী কেন কাঁদেন? কারণ হলো সাহাবায়ে কেরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, দ্বীনের পথে আসে, তাওহীদের কথা শুনে, আল্লাহ রাসূলের দাওয়াত কবুল করে, ওই কাফের বেঈমানরা তাদের উপর নির্যাতন জুলুম করে, কষ্ট দেয়। এজন্য আমার নবীজির মনটা খারাপ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা যেই রাত্রিতে বিশ্বনবীর দরবারে হাজির হলেন, হযরত বেলাল একজন কৃতদাস রাখাল ছিলেন, বিশ্বনবীর দরবারে হাজির হয়ে গেলেন। নবীজি দারুল আরকামে থাকতেন। বাজান কুমার সাফা পাহাড়ের পাশে দারুল আরকাম, এখানে নবীজি আমারও অপেক্ষা করতেন, রাতে রাতার ইবাদত করতেন। রাত্রিবেলা হযরত বেলাল বিশ্বনবীর দরবারে হাজির হয়ে গেল। আমার নবীজি বেলালকে দেখলেন, বেলাল বিশ্বনবীকে দেখলেন। বেলাল দেখে বলে, নবী গো, ও নবী, আপনার মতো সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখিনি। কোন সুবহানাল্লাহ। আমার নবী কত সুন্দর। হযরত সাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদিন পূর্ণিমার রাতে রাসূলের বাড়িতে আমি গেলাম, তাকায় দেখি সেদিন চাঁদ উদয় হয়েছে 2টা, একটা হলো আসমানের, একটা জমিনে। আমি আসমানের চাঁদের দিকে একবার তাকাই, জমিনের চাঁদের দিকে একবার তাকাই, বারবার তাকাই, কিন্তু হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই আসমানের চাঁদের ভিতরে দাগ দেখা যায়, কিন্তু জমিনের চাঁদের ভিতরে দাগ দেখা যায় না। আসমানের চাঁদের চাইতে জমিনের চাঁদ বিশ্বনবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। পৃথিবীর সেরা সুন্দর মানুষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আম্মা আয়েশা ডেকে বলেন, তোমরা যারা ইউসুফ নবীর চেহারা দেখতে গিয়ে, ফল কাটতে গিয়ে, আপেল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছো, তারা যদি একবার আমার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, ওরা আঙ্গুল কাটতে শুধু নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফাক করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আমার নবী এতটাই সুন্দর। কনসবা আম্মা জান আয়েশা আরো ডেকে বলেন, একদিন আমি সেলাইয়ের কাজ করতেছিলাম, হঠাৎ করে বাড়িতে কোনো ল্যাম্পতে বাতিতে তেল ছিল না, সুইটা হাত থেকে পড়ে গেল। আমি কেমনে কি করব বুঝে উঠে পারতেছিলাম না। আমার নবীজি এশার নামাজ শেষে ঘরের ভিতরে প্রবেশ করলেন। নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি আয়েশা পরিষ্কার দেখতে পেয়েছি। কোন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা আরো ডেকে বলেন, শোনো ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশারও একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলা, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। সুবহানাল্লাহ। আমার নবী কত সুন্দর, কত সুন্দর। শুধু কি তাই বাজান, মক্কা নগরে একজন মহিলা স্বামী মারা গেল 3টা সন্তান রেখে, বড় ছেলেও কাঁদে, ছোট ছেলেও কাঁদে, বাড়িতে কোনো খাবার নাই। বড় ছেলে রেখে বলে, মা মৃত্যুতে একদিন হবে, আজ হোক কাল হোক মারা যাব। ও মা, বেঈমান হয়ে কেন মারা যাব? বিশ্ব নবীর দরবারে চলো মা, আমরা ঈমানের মৃত্যুবরণ করব। ও মা চলো না মা, এতিম নবী এতিমের দরদ বুঝবে। কথা কোন ঠিক কিনা?
এই কথা বলে মাকে সঙ্গে নিয়ে বিশ্ব নবীর দরবারে হাজির হয়ে গেলেন। মা যেন আমার দিলের কানটা লাগায় কথাগুলো শুনবেন। বিশ্ব নবীর দরবারে হাজির হয়ে গেলেন। কয়েকদিনের ক্ষুধার্ত দুই ভাই, কয়েকদিনের ক্ষুধার্ত বিশ্ব নবীর চাঁদ মুখখানা দেখার সঙ্গে সঙ্গে এক ভাই আর এক ভাই ডেকে বলে, ভাই এ কেমন মানুষের চেহারা দেখলাম রে, যার চেহারা দেখার পর মনে হয়েছে এই মাত্র পেট ভরে কি যে খাইলাম, আমার ক্ষুধা নিবারণ হয়ে গেছে। ছোট ভাই ডেকে বলে, বড় ভাই আমি এই কথা বলতে চাইছিলাম, কেমন মানুষের চেহারা দর্শন করলাম, কেমন মানুষের চেহারার দিকে তাকাইলাম, মনে হয় কিছুক্ষণ আগে পেট ভরে কি যেন খাইছি, আমার পেটেও আর কোনো ক্ষুধা নাই। কোন সুবহানাল্লাহ। যেই নবীর চেহারার দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়, যেই নবী জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়, যে নবী হ্যাঁ বললে পুরো পৃথিবীবাসীর জন্য হালালে পরিণত হয়ে যায়, যেই নবী না বললে পুরো পৃথিবীবাসীর জন্য হারামে পরিণত হয়, আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ দুই টুকরো হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। সেই নবীর মনটা খারাপ, চোখের ভিতরে পানি। হযরত বেলাল ডেকে বলে, নবী গো, ও নবী আমি বেলাল আসছি আপনার কাছে কালেমা পড়ে মুসলমান হতে। হযরত বেলালকে নবীজি পড়ায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজান গো আমার দিলের কানটা লাগায় শুনবেন। হযরত বেলাল যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, বিশ্বনবী ডেকে বলে, বেলাল কালেমা পড়েছো এই কথা তুমি বাহিরে প্রকাশ করো না, এখন ইসলামের অবস্থা খুব একটা ভালো না। বুঝেন না? আমরা কি এখন সব কথা ক্লিয়ার বলতে পারি? সমস্যা আছে না নাই? ওদের গায়ে লাগে, ওদের কষ্ট হয়। এজন্য বাজান গো আমার বর্তমানেও কিন্তু ইসলামের অবস্থা খুব একটা ভালো নয়। এজন্য বিশ্বনবী ডেকে বলে, বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না, বিদায় কালেমা পড়েছো ঈমান এনেছো এই কথা ওপেনে বলো না, গোপন রাখো। হযরত বেলাল ডেকে বলে, নবী গো যেই বেলাল জীবনের কোনো দাম নাই, সেই বেলাল ইসলাম গ্রহণ করার পরে সব কথা ওপেনে বলবে, গোপন করবে না। কারণ হলো আমার মনিবের নাম উমাইয়া ইবনে খলফ, তার কাছে একদিন বলেছিলাম উটদুম বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এমন ঘরে থাকতে বড় কষ্ট হয়। উমাইয়া ডেকে বলে, বেলাল রে ওই উটদুম বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো হাফসি কালো বেলালের কোনো দাম নাই। ও নবী আমার জীবনের কোনো দাম নাই, বিদায় জীবনের প্রতি এত মায়া দয়া নাই। আমি বেলাল ইসলামের জন্য জীবন বিলিয়ে দিতেও রাজি। কালেমা পড়ে মাথা গরম হয়ে গেছে, সুবহানাল্লাহ কোন। চলে গেল হযরতে বেলাল, যাই রুমেতে থাকে বাজান, সকাল পর্যন্ত জিকির করতেছে। বেলাল দরজা খোলে না, অন্যান্য চাকর বাকর দেখে বেলা হয়ে গেছে, বেলাল দরজা খোলে না। এইবার চলে গেছে ওমায়ের কাছে, ও নেতা ও আমাদের মনিব, বেলাল এখন পর্যন্ত দরজা খোলে না, উটদুম বা ছাগলের পেশাব পায়খানা পরিষ্কার করে নাই। এই কথা শোনার সঙ্গে সঙ্গে চলে আসছে বাজার, আইসা দরজায় ধাক্কা, এ বেলাল দরজা খোল, এ বেলাল দরজা খোল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা দরজা খোলেন নাই, জোরে করে উমায় ধাক্কা মারছে, দরজা খুলে গেছে। তাকায়া দেখে যে এই রাত্রিতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উটদুম বা ছাগল পেশাব পায়খানা করে নাই। কোন সুবহানাল্লাহ। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যদি আপনি আল্লাহর জন্য হয়ে যান, আমার আল্লাহ আপনার জন্য হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। কষ্ট পাচ্ছেন বাজান? সামনের দিকে যাই যে কথা বলতে চাচ্ছিলাম, ওমা এবার ডেকে বলে, এই চাকরেরা তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন পেশাব পায়খানা পরিষ্কার করছে, মিথ্যা কেন বেলালের বিরুদ্ধে অভিযোগ দাও, যাও তোমরা যে যার কাজে চলে যাও। এইবার ওমায় বেলালের কাছে যা বলে, বেলাল রে, এ বেলাল এতবার ডাকলাম তো রোজা খুললি না। হালকা করে বেলালের গায়ে যখন ধাক্কা মেরেছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর জবান দিয়ে মালিকের নাম বের হয়েছে। যখনই শুনেছে আল্লাহর নাম, যখনই শুনেছে কালেমার জিকির, তখন ওমাইয়া ডেকে বলে, বেলাল কি শুনলাম, এ বেলাল তুমি কি মুসলমান হয়েছো? বেলাল ডেকে বলে, ওমাইয়া মুসলমান হয়ে যারা মিথ্যা কথা বলে না তারা। আমি গতকাল রাত্রিতে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছি, আমি ইমানদারের তালিকায় নামটা লিখেছি। ওমাইয়া ডেকে বলে, বেলাল এত বড় কথা, সর্বনাশ তো করেছিস, ঠিক আছে শোন, অফার দে,
অফার, শোন, আজ থেকে তোর এই রুমে থাকা লাগবে না, তোর জন্য ভালো রুমের ব্যবস্থা করে দেব, কয়েকটা উট দুম্বা ছাগল তোর দিয়ে দেব। এখনো সময় আছে বেলাল, মুহাম্মাদের ধর্মকে ত্যাগ করে বাপ দাদার ধর্মে ফিরে আয়। বেলাল দেখে বলে, এই তো আমার দাম বাইরে গেছে, এর আগে থাকার জায়গা নাই, এখন থাকার জায়গাও দেবে, উর্দুম বা ছাগলের মালিকও বানায় দেব। বেলাল দেখে বলে, নেতা, এগুলো দিয়ে বেলালের ঈমান ক্রয় করা যাবে না। বেলাল নিজের জীবন আল্লাহ রাস্তায় বিক্রি করেছে, এই জীবন আর বিক্রি হবে না। দেখে বলে, আমার নেতা আবু জেহেলকে খবর দেব। তাই দিতে পারো, কোন বস লিডার ওদেরকে দেখে আমি ভয় পাই না, যা। ওমায়া চিন্তা করলো, বেলাল কালেমা করে এক রাতে চেঞ্জ। বেলাল আমার দিকে ভয় করতো, চোখ রাঙাইতো না, আজকে বেলাল আমারও চোখ রাঙায়। যাই, নেতার কাছে যাই। আবু জেহেল, নেতা বাড়িতে আসো? কয়, হ্যাঁ বাড়িতে আছে। কি? আমি ওমাইয়া। কি হয়েছে? কোন সংবাদ আছে? কয়, ব্যাড নিউজ। ও নেতা, আমার বাড়ি কি তো জানি বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। বলে, সর্বনাশ, আমরা ঠেকাচ্ছি কেউ যেন মুসলমান হয়, আর তোমার বাড়ি, তুমি তো আমার একটা সদস্য, তুমি ছোটখাটো একটা পদে আসো, তো তোমার বাড়িতে সর্বনাশ বলছে। হ্যাঁ, তাড়াতাড়ি করে আসেন, বেলাল এই মুহূর্তে চাই, ও টাটকা মুসলমান হয়েছে কাল রাতেই, যেভাবে হোক আজকে ফিরে আনা লাগবে। ঠিক আছে, যাও, আমি আসতেছি। কয়েকজন চেলা চামুন্ডা ক্যাডার মাস্তান নিয়ে, যারা আবু জেহেলের পাশে সবসময় থাকে, বোঝেন নাই, মুসলমান পিটানোর জন্য কিছু মাস্তান বানাইছে। আজও পৃথিবীতে মুসলমান হত্যা করার জন্য জালেমদের ক্যাডার আছে না? ক্যাডার নিয়ে চলে গেল ওমায়ের বাড়িতে। ওমায়ের বাড়িতে যাওয়ার পর জানো আমার বেলালকে আবু জেহেল দেখে বলে, বেলাল রে, মনে মনে আমি তোরে আলাদা ভাবে একটা ভালোবাসি। দুষ্ট লোকের দুষ্ট বুদ্ধি দেখেন, এখন ভালোবাসা সব বের হয়ে গেছে, এতদিন আসিল না। বলতেছে, শোন, আলাদা ভাবে তোরে ভালোবাসি। এ বেলাল, তোর কিসে সমস্যা, কি লাগবে বল? ব্যবসা করার জন্য দিরহাম টাকা চাইলে দেব, উর্দুম বা ছাগল দিয়ে দেব, থাকার জন্য ব্যবস্থা করবো, চাইলে তোর বিয়ের ব্যবস্থাও করবো। আবু জেহেলকে অফার দিতে আছে। বেলাল, এখনো সময় আছে, আব্দুল্লাহ বেটা মুহাম্মাদের ধর্মকে ত্যাগ করে আমাদের ধর্মে ফিরে আয়। হযরত বেলাল দেখে বলে, আবু জেহেল রে, পুরো দুনিয়াও যদি বেলালের নামে দেওয়া হয়, বেলাল দুনিয়া ছাড়তে রাজি, কিন্তু কালেমার পথ ছাড়তে রাজি নাই। আবু জেহেল বলে, সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুল বাঁকা করবো। বলে, যা খুশি করতে পারো, নো টেনশন। আমি বেলাল কোনো টেনশন করি না, চিন্তা করি না, আর আমি তোমাদের মতো কাফেরদেরকে দেখে ভয়ও করি না। এইবার বেলালের উপরে চাবুক দিয়ে ঘাত করা শুরু হয়ে গেল। যুবকদের লেলিয়ে দেওয়া বলে, যুবকেরা মারতে 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 কালো পিঠটা ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। এরা মারতে ব্যস্ত, আর বেলাল মালিকের জিকিরে ব্যস্ত। এত মার মারে বেলাল উহা শব্দ করে না, বাবারে মারে সাইরা দেও বলে না। এরা মারতে ব্যস্ত, আর বেলাল কার জিকিরে ব্যস্ত? একবারও বলে না বাবা লাগতেছে, ও মা লাগতেছে, বলে না। এরা মারতে ব্যস্ত, আর বেলাল জিব্বার মধ্যে আল্লাহর জিকির করে, আল্লাহর জিকির করে, আল্লাহর জিকির করে। নতুন মুসলমান হয়েছে বেলাল, জিকির ছাড়া আর কিছুই বোঝে না। সুবহানাল্লাহ কোন, জিকিরে পাগল হয়ে গেছে, খালি জিকির করে। কার নামে? কার নামে? আল্লাহর নামে জিকির করলে মজা আছে না নাই? আল্লাহ রাসূল বলেন, যে জিহ্বাটা মালিকের জিকিরে ভিজে থাকবে সব সময় আল্লাহর জিকিরে, এই জিহ্বাটা যারা ভিজে রাখতে পারে, ওই জিহ্বাওয়ালা ব্যক্তি কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। জোরে কন্না সুবহানাল্লাহ। আর আমাদের জিহ্বা ভিজা থাকে গালিগালাজ দিয়া, জিহ্বা ভিজা থাকে অশ্লীল কথা বইলা, জিহ্বা ভিজা থাকে প্রেমিকার সাথে আলাপ কইরা। কথা কর না কে? আল্লাহর জিকির করে জিহ্বা ভিজা থাকে? থাকে না। এ যুবক, তোমাদের জন্য স্পেশাল আলোচনা আছে, খালি একটু গোছায় উঠি। খবর তোদেরও আছে, হ্যাঁ, টেনশন করিস না। রাত কারো বাবার না, একটু অপেক্ষা কর, সামনের দিকে যাই। বাজার মন খারাপ করছেন আপনারা? দিলের কানটা লাগায় শোনাবেন। বেলাল কার জিকিরে ব্যস্ত? ওরা পিঠে পিঠায় রক্ত বের করে, পিঠটা ফাটায়, চাবুক মারতে 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 ওরাই ক্লান্ত হয়ে গেছে। দুষ্ট লোকেরা ক্লান্ত হয়ে গেছে, বাতিলেরা ক্লান্ত হয়ে গেছে, এত মারতেছে। আবু জেহেল বলে, ঠিক আছে, তোরা যখন ক্লান্ত হয়েছে একটু জুড়ায় নে। হে বেলাল, হে বেলাল,
বল ইসলাম ধর্ম ত্যাগ করবি কিনা? তোমার মারলাম, পিঠটা ফেটে গেছে, রক্ত বের হয়ে গেছে, আমি আবু জেলের মায়া লাগতেছে। বেলাল বল বল ইসলাম ধর্ম ত্যাগ করবি কিনা? বেলাল দেখে বলে, আবু জেল মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, আমি বেলাল জীবন দিতে রাজি, কিন্তু ইমানের পথ ছাড়তে রাজি নাই। এইবার আবু জেল বলে, না এখানে পিটাইলে হবে না, এই যুবকেরা পায়ে রশি লাগাও, যাও যাও বেলালকে ছেঁচড়াও, উত্তপ্ত মরুভূমির গরম বালিতে নিয়ে যাও। গরম বালি, আরবের গরম বালি বাজান এমন গরম জানেন, যদি চাল দেওয়া হয় মুড়ি হয়ে যাবে মুড়ি, এত গরম, এত গরম, টিকে থাকা যায় না। বেলালকে নিয়ে যাওয়া হলো উত্তপ্ত গরম বালিতে, সারাদিন ছেঁচড়ায়া ছেঁচড়ায়া, চাবুক মারতে মারতে, আঘাত করতে করতে সন্ধ্যাবেলায়, সন্ধ্যাবেলায় বেলালকে নিয়ে আসা হলো। আবু জেহেল দেখে বলে, বেলাল সারাটা দিন চাবুক মারলাম, উত্তপ্ত বালিতে শোয়া রাখলাম, এখনো কি বেলাল ইসলাম ধর্ম ত্যাগ করবে কিনা? বেলাল দেখে বলে, আবু জেহেল রে, জীবন দিতে রাজি, কিন্তু ইমানের পথ ছাড়তে রাজি নাই। সুবহানাল্লাহ। ইমানের একটা স্পিরিট পাওয়ার থাকার দরকার আছে না নাই? এর জোরে বলেন, দরকার আছে না নাই? যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমান অন্তরে নাই, যে ইমান অন্তরে নাই, মুখে ফোটাই কথার কলি, কিভাবে তারে বলো ইমান বলি, কিভাবে তারে বলো ইমান বলি। যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না। আমার আবার কষ্ট হচ্ছে আপনাদের? এইবার আবু জেহেল দেখে বলে, বেলাল ইসলাম ধর্ম যখন ত্যাগ করবি না, যা শেষ খেলা। এই ঘরের দরজা খোলা হলো, বেলালকে শোয়া দেওয়া হলো, বলে সবাই মিলে একটা বড় পাথর, সবাই মিলে একটা বড় পাথর নিয়ে আয়। সবাই মিলে একটা বড় পাথর নিয়ে আসা হলো, হযরত বেলালের বুকের উপরে চাপায়া দেয়া, দরজা লাগা দিয়ে আবু জেহেল বলে, আগামীকাল আইসা দেখবা বেলাল মারা গেছে। এই কথা বলে কাফেররা চলে গেল। হযরত বেলালের বুকের উপরে পাথর, আর মুখের মধ্যে কার জিকির? জিকির করতে করতে হযরত বেলালের চোখ দিয়ে টপ টপ করে পানি আসে, বুকের উপরে অনেক বড় একটা পাথর। দুঃসহ যন্ত্রণা সহ্য করা বড় কঠিন। আল্লাহকে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ তুমি তো সেই আল্লাহ যে ইব্রাহিমের জন্য নমরুদের অগ্নিকুণ্ডকে ফুলের বাগান বানায়া দিয়েছিলে, তুমি তো সেই আল্লাহ। ও আল্লাহ, তুমি কি পারো না আমি বেলালের বুকের পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে কষ্ট হয়? ও আল্লাহ, তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায়া দিতে? বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আল্লাহ পাক তুলার মতো নরম বানায়া দিয়েছে। আশিক রাসূল বেলাল কাকে বলে জানেন? হযরত বেলাল যখন নবীজির সাথে পথ চলতেন, একবার ডানে যাইতেন আর একবার বামে যাইতেন। নবী ডেকে বলে, বেলাল রে, একবার ডানে যাও একবার বামে যাও, ব্যাপার কি? হযরত বেলাল ডেকে বলে, নবী গো, আমি ডানে যাই কারণ হলো কাফেররা যদি আপনাকে ডান থেকে তীর নিক্ষেপ করে, ওই তীরটা দ্বারা সর্বপ্রথম বেলালের বুকের ভিতরে ঢোকে। ও নবী, আপনি দিনের প্রচার প্রসার করেন, এক আল্লাহর দিকে ডাকেন, কাফেররা আপনার চতুর্দিকে শত্রু। ও নবী, আমার মন থেকে বলে বাম থেকে তীর মারতে পারে, এজন্য আমি বাম দিকে যাই। কাফেররা যদি তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম বেলালের বুকের ভিতরে ঢোকে, কারণ আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আর আপনি নবী মারা গেলে ইসলাম সামনের দিকে উঁচু করে মাথা নিয়ে দাঁড়াতে পারবে না। এজন্য আমি বেলাল মরতে রাজি, কিন্তু আমার নবীকে মারতে দিতে রাজি নাই। সুবহানাল্লাহ। নিজের জীবন দিয়ে প্রটোকল দিয়েছেন, আল্লাহু আকবার বলেন, সব সময় এগিয়েছিলেন হযরতে বেলাল। শুধু তাই নয়, হারানোরও ব্যথা ছিল, হারানোরও ব্যথা ছিল, যন্ত্রণা ছিল। নবীজি সোমবারের দিনে যখন ইন্তেকাল করলেন, ওফাতের দিনে, আহারে হযরতে বেলালের কান্না কে দেখে? ছোট্ট বাচ্চার মতো হাউমাউ করে কাঁদতে লাগলেন, আর বলতে লাগলেন, আমি বেলাল আর কোনদিন আযান দেব না, আমি আযান দেওয়ার পরে বিশ্বনবী ইমামতি করবে না, আমি বেলাল আর কোনদিন আযান দেব না। এই কথা বলে হযরত বেলাল শুধু কান্নাই করতে থাকেন, কান্নাই করতে থাকেন। এরপর নবীজির বুধবারের দিন দাফন শেষ হয়ে গেল। ও মুসলমান, আল্লাহর গোলাম,
অনেকে ফিতনা ফাসাদ বাঁধাইতে চায়। কোন নবীর জানাজার ইমামকে মনে রাখবেন, যিনি ৭০,০০০ ফেরেশতার ইমাম, যিনি পৃথিবীর সকল নবীদের নামাজের ইমামতি করেছেন, তার ইমামতি করার মতো পৃথিবীতে আর কেউ নাই। এজন্য সাহাবীরা নিজের মনে একা একাই জানাজার নামাজ পড়েছেন, 2 জন 4 জন এইভাবে জানাজার নামাজ আদায় করেছেন। বাজান, আমার নবীজির জানাজার ইমামতি কেউ করে নাই। কথা ক্লিয়ার? এগুলো নিয়ে দ্বিধাদ্বন্দ্বে থাকবেন না। নবীর জানাজা করার মতো ইমাম পৃথিবীতে নাই। কথা আছে 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 নাই। এই জন্য বাজান মন খারাপ করবেন না। এই জন্য লম্বা টাইম রাসূল দুনিয়াতে ছিলেন। সোমবার, মঙ্গলবার, বুধবার দূর দূরান্তকে লোকজন আসছেন, একা একা জানাজার নামাজ পড়েছেন। আমার মুসলমান ভাইরা, নবীজি বুধবার দিনে দাফন শেষ হয়ে গেল। হযরত বেলাল কাঁদতে কাঁদতে বলেন, মদিনার অলিতে গলিতে রাসূলের সাথে আমার স্মৃতি মাখানো, আমি এই জায়গায় থাকলে পাগল হয়ে যাব, আমি এই জায়গায় থাকবো না, দূরে চলে যাব। এই কথা বলে হযরত বেলাল চলে গেলেন। 6টা মাস অতিবাহিত হয়ে গেল। নবীজি একদিন স্বপ্নে রাতের বেলা হযরত বেলালকে ডেকে বলে, বেলাল, কত মানুষ দূর দূরান্ত থেকে এসে আমার কবরের পাশে দাঁড়িয়ে সালাম দেয়। বেলাল রে, 6টা মাস হয়ে গেল, একটা বারো কি আমার কথা মনে হইল না? আয় আয় বেলাল, আয় মদিনায় আয়, আমি নবীর কবরের পাশে দাঁড়ায়া একটা বার সালাম দিয়ে যখন আল্লাহু আকবার। বেলাল আর দেরি করলেন না, অস্থির হয়ে পাগল পারে হয়ে মদিনায় চলে আসলেন। বেলাল যখন হাজির হয়েছে, চতুর্দিক থেকে মানুষজন আসতে লাগলো। অনেকে বলে বেলাল আসছে, মনে হয় নবী আসবে। ছোট্ট বাচ্চারা বলে মা বেলাল আসছে, বেলালকে দেখতে যাব। হাজার হাজার মানুষ চতুর্দিক দিয়ে আসলেন। সাহাবায়ে কেরাম সবাই এসে বলে, বেলাল একবার আজান দাও, আমরা তোমার আজান শুনতে চাই। হযরত বেলাল ডেকে বলে, আমি আজান দেওয়ার পরে আমার নবীজি ইমামতি করবে না, আমি বেলালের আজান আর কোনোদিন দেব না। বেলাল কারো কথাই শোনে না। নবীর নাতি হাসান আর হোসাইন যখন বেলালের কাছে হাজির হয়েছে, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন বেলালের হাতটা ধরে বলে, নানু ভাই, ও নানু ভাই, নানু ভাই, নানা চলে গেছে, কতদিন হয়ে গেল তোমারেও দেখি না। ও নানু ভাই, দাও না একটু আজান দাও, আমি হোসাইন তোমার আজান শুনতে চাই। বেলাল হোসাইনের চেহারার দিকে তাকায় দেখে, হোসাইনের চেহারার উপরে বিশ্ব নবীর চেহারা ভেসে উঠেছে। মনে হয় নবীজি রওজা পাক থেকে দেখা বলে, বেলাল দেলা একটু আজান দে, আমি মদিনার নবী তোর আজান শুনতে চাই। হযরত হোসাইন কেঁদে কেঁদে বলে, নানু ভাই, ও নানু ভাই, দাও না একটু আজান দাও। বেলাল আর ফেলাইতে পারলো না। হযরত বেলাল তখন আজান দিয়ে দিল। নবীর মহব্বত, ভালোবাসা, আশিকে রাসূল কারে বলে? নবী যখন মেরাজ করতে গেছে, ওই জায়গায় হযরত বেলালের পায়ের আওয়াজ পেয়েছে। নবী জান্নাতে গেছে, ওই জায়গায় হযরত বেলালের পায়ের আওয়াজ পেয়েছে। আল্লাহ রাসূল বলে, বেলাল নিজেকে একা একা ফিল করলাম, কিন্তু যেই জায়গায় যায় জান্নাতে যাও তোমার পায়ের আওয়াজ শুনলাম, মাওলা পাকের আরশে আজিমে যায় তোমার পায়ের আওয়াজ শুনলাম। ও বেলাল, তুমি কি এমন আমল করো? বেলাল রে বলো তো, বলো বলো। হযরত বেলাল দেখে বলে, নবী গো, আপনি যা আমল করতে বলেন তাই তো করি, এর বাইরে তো আর কোনো আমল করি না। তবে আরেকটা আমল করি নবী গো, যখনই আমি ওযু করি তখনই আমি 2 রাকাত সালাত আদায় করি। এটা কখন আমার মিস হয় না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলে, বেলাল এই আমলটা আল্লাহর দরবারে মনে হয় বেশি পছন্দ হয়ে গেছে। হযরত বেলাল এখন একজন মুয়াজ্জিন, পৃথিবীর প্রথম মুয়াজ্জিন, ইসলামের প্রথম মুয়াজ্জিন হযরত বেলাল। রক্ত দিয়েছেন মুয়াজ্জিন হওয়ার আগে, চাবুকের আঘাত সহ্য করেছেন, শত নির্যাতন সহ্য করেছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দেখেন এই মুয়াজ্জিনের দাম কত। চেহারা কালো, আল্লাহর কাছে দামি হলো অন্তর ধবধবে সাদা। আজান দিতে জমিনে দাঁড়ায়া, আর আজানের আওয়াজ চলে যেত মাওলা পাকের আরশে আজিমে। সুবহানাল্লাহ। জমিনে দাঁড়ায় আজান দিত, আর সেই আজান
আরশে আজিম পর্যন্ত পৌঁছে দিত। কারণ সুবহানাল্লাহ। আর বেলালের আযান অনুযায়ী ফেরেশতাদের কর্মসূচি চলতো। সুবহানাল্লাহ বলবেন না? একটা কালো মানুষের দাম বেড়ে যায় ইসলাম কবুল করার কারণে। সুবহানাল্লাহ। ইসলামে কোনো সাদা কালোর ব্যবধান নাই, ইসলামে কোনো রাজা বাদশার ব্যবধান নাই, ইসলামে ড্রাইভার মালিকের ব্যবধান নয়। কথা বলেন ঠিক কিনা? আপনি সালাত আদায় করতেছেন, আপনি মন্ত্রী হতে পারেন, মন্ত্রীর পাশে একটা লোক লাগবে কাতার পূরণ করার জন্য। মন্ত্রীর ড্রাইভার মসজিদে মন্ত্রীর পাশে দাঁড়াতে পারে কিনা? কথা বলেন পারে কিনা? একজন শিল্পপতি কোটিপতির পাশে তার বাড়ির চাকর যদি কাতার পূরণ করার জন্য একজন লাগে, ওই চাকরের পাশে দাঁড়াতে পারে কিনা? তুমি মনিব, তুমি মালিক, তুমি ডাক্তার, তুমি টাকাওয়ালা, কি সব মসজিদের বাইরে। মসজিদে ঢুকলে সবাই আমরা কার লোক? সবাই কার গোলাম? এর নাম ইসলাম। আর এই যদি এই নামাজ থেকে যদি এই শিক্ষাটা আমরা বাইরে এইভাবে চলতে পারতাম, বিশ্বাস করেন এই সমাজ জান্নাতের সমাজ হতো। কথা ঠিক কিনা? এই সমাজে জান্নাতের সুখ আমরা পাইতাম। কথা ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন বাজান মনে হয়? হযরত বেলাল সকালবেলা হয়ে গেল, আবু জেহেল বলে দরজা খোল। তাকায় দেখে বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে। সুবহানাল্লাহ। মরে নাই, মারতে চাইলে ওরা মারতে পারবে। আমার বাইরে এই নির্যাতনের কথা রাসূলের কানে চলে গেল। বিশ্বনবী অবাক করে কেটে করে, আবু বকর বেলালের কষ্টের কথা আমার সহ্য হয় না, যাও যেভাবে পারো বেলালকে আজাদ করো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তখন কয়েক গুণ মূল্য বেশি দিয়া হযরত বেলালকে গোলামের জীবন থেকে আজাদ করলেন। কোন সুবহানাল্লাহ। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, আর একদিকে সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন। এই জন্য আমার নবীজির মন খারাপ, মনের ভিতরে কষ্ট যন্ত্রণা, চোখের ভিতরে পানি। এই জন্য নবীজির কষ্ট। আর বিশ্ব নবী যখন কষ্ট পায়, নবীজির যখন মন খারাপ থাকে, তখন বিশ্ব নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আসমানের মালিক রেডি আছে না নাই? আল্লাহ তখন জিবরাইলকে ডেকে বলে, জিবরাইল আমার নবীর মন খারাপ, এটা হতে পারে না, যাও যাও যাও, আমি সূরা কাউসার দিয়ে দিলাম, ও জিবরাইল আমার নবীকে শোনায়া দাও। এজন্য বিশ্ব নবী ডেকে বলে, আনাস এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। কোন সুবহানাল্লাহ। এইজন্য আমি মুস্কি হাসতেছি। সুবহানাল্লাহ। কোন এরপরে আল্লাহ রাসূল তিলাওয়াত করলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার। নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি। আল্লাহু আকবার বলেন। বাজার কোরআন শুনতে মজা আছে না? আছে। ছোটবেলায় বাবার হাত ধরে মসজিদে গিয়েছিলাম, ইমাম সাহেবের কণ্ঠে সূরা ফাতিহা শুনেছি। আজকের বয়স আপনার 50, 60, 70 হয়ে গেছে। এত বছর ধরে সূরা ফাতিহা পড়তেছেন। যারা 5 ওয়াক্ত সালাত সঠিকভাবে আদায় করে, কমপক্ষে 40 বার দিনে সূরা ফাতিহা তিলাওয়াত করা লাগে। বলেন তো এরপরে কি আমাদের বিরক্ত লাগে? যে না সূরা ইখলাস মানে সূরা ফাতিহা ভালো লাগতেছে না, কাল থেকে সূরা তাকাসুর দিয়ে শুরু, এরকম হয়? আপনাদের ইমাম সাহেব যদি বলে, শোনেন 30 বছর ইমামতি করতেছি, সূরা ফাতিহা পড়তে পড়তে আমি ক্লান্ত হয়ে গেছি, বিরক্ত হয়ে গেছি, অতএব আজ থেকে আমি সূরা ইখলাস দিয়ে নামাজ পড়বো। ইমাম সাহেব যদি আল্লাহু আকবার বলে হুজুর আল্লাহু আকবার, তার মানে হুজুর আগে সূরা ফাতিহা পড়েন, এরপরে অন্য সূরা ধরেন। কথা কোন ঠিক কিনা? রাগ করতেছেন মনে হয়? এই জন্য সূরা ফাতিহা কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ হায়াত দেয়, কিয়ামত পর্যন্ত তিলাওয়াত করলে এর বিরক্তি লাগবে না, খারাপ লাগবে না, এই আকর্ষণ কমবে না। এই আকর্ষণ তৈরি করে দিয়েছেন কে? কোরআনে একটা আলাদা আকর্ষণ আছে। যুবক অ্যালার্ট হও, তোমাদের দিকে আসতেছি, খেয়াল করো। রাগ করতেছো তো না? কোরআন শুনতে মজা আছে না? আছে। যার কণ্ঠ যত ভালো, তার কণ্ঠ দিয়ে কোরআন শুনতে তত বেশি মজা লাগে। এই যে কারি আব্দুল বাসেদ খান, কি তিলাওয়াত করতেন মিশরের কারি। আল্লাহু আকবার। কানটা ধইরা যখন তিলাওয়াত করেন, ওয়াদুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদদা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। কণ্ঠ যার যত ভালো, আমি তো এরকম পারি না, এমনি বলতেছি। এই সূরা কাউসার, কোন সূরা? কাউসার। দেখেন যদি টেনে তিলাওয়াত করা হয়, চেষ্টা করতেছি, টেনে যদি তিলাওয়াত করা হয়, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি
ربك وانحر إن شانئك هو الأبتر মজা আছে না টেনে বললে মজা লাগতেছে যার কণ্ঠ যেমন ভালো তত বেশি লাগছে সুবহানাল্লাহ আবার যদি মাঝামাঝি সুরে নামাজে যখন তিলাওয়াত করি ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার এই যে নামাজের মধ্যে মাঝামাঝি সুরে তিলাওয়াত করে মজা লাগে না আবার রমজান মাসে যখন খতম করেন ওতে হাফেজে কোরআনেরা তাড়াতাড়ি করে বলে বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার মজা আছে না নাই কোরআন এমন একটা আকর্ষণীয় কিতাব জোরে পড়লেও মজা লাগে টেনে পড়লেও মজা লাগে অস্থির টেনে পড়লে আর মানে কলিজাত লাগে কথা বল না কেন কথা বল কলিজাত লাগে না ওই والتين والزيتون وطور سينين কত যে মজা লাগে এক একজন যখন কান ধরে টানা কলিজা ভরে এই যে কারি আসাদ বাংলাদেশের কতগুলো কারি আছে না নাই তাদের তিলাওয়াত গুলো কেমন লাগে খালি শুনতে মনে চায় মনে কোরআনের আকর্ষণের ভিতর থেকে মনে এমন এমন কারি আছে এমন এমন তিলাওয়াত কারি আছে যাদের তিলাওয়াত শুনে মনে হচ্ছে এই মাত্র কোরআন নাজিল হচ্ছে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোরআনের প্রতি আকর্ষণ কে দিয়েছে আল্লাহ কিয়ামত পর্যন্ত আকর্ষণ কমবে না কাদের কাছে মুমিনদের কাছে মুমিনদের কাছে মুমিনদের কাছে মুমিন হওয়া লাগবে মনটা ওকরের মতো নরম হওয়া লাগবে যাদাতুহুম ঈমানাও শুনলেই কোরআন ঈমান 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 বৃদ্ধি করে দেবেন কে আল্লাহ এই ক্যামেরার ব্যাটারি আছে মোবাইলের ব্যাটারি আছে মনে করেন ঈমানেরও ব্যাটারি আছে আর এই ব্যাটারিতে চার্জ তুলতে গেলেই কোরআন পড়া লাগবে কোরআন শোনা লাগবে সুবহানাল্লাহ শুনলে পড়লে ঈমানের ব্যাটারি খালি দিন 100% চার্জ হবে কথা কয় না কে কত বুঝানোর সময় আছে নাকি অল্পতেই বোঝা লাগবে হাজারো কথা এক কথার মধ্যে আসে মন খারাপ করতেছেন আপনারা এই কোরআনের আকর্ষণের মধ্যে কে দিয়েছেন জোরে বলেন কে চাচার মুখে দাঁত নাই এরপরে সূরা ফাতিহা যদি ঠিক মতো পড়ে মজা লাগে না জোরে বলেন মজা লাগে না পৃথিবীর যে দেশের যে ভাষারই মানুষ হোক কোরআনের ভাষা কয়টা আরো জোরে কোন আল্লাহ দিয়েছেন কোরআন এর ভাষা হলো আরবি সৌদি আরবে নাযিল হয়েছে এজন্য আরবি ভাষায় দিয়েছেন কবরের ভাষা আরবি কত না ঠিক জান্নাতীদের ভাষা কি আরবি সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ এই যে বাচ্চারা প্রদর্শনী করলো ইংরেজি বলতে পারে আরবি বলতে পারে কত সুন্দর এইভাবে তৈরি করা হচ্ছে আপনাদের সন্তানদেরকে আমাদের সন্তানগুলোকে অন্তত 10-12 বছর পর্যন্ত একটু কষ্ট করে নুরানিতে পড়াবেন মাদ্রাসায় পড়াবেন দেখবেন সন্তানগুলো বড় হয়ে অন্তত নামাজ দোয়া দরুদ কোরআন তেলাওয়াত এগুলো তো সহি শুদ্ধ হবে কথা বলেন ঠিক না এরপরে মাদ্রাসায় 2-4-5 বছর পরে ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান যা খুশি বানান কোনো সমস্যা নাই ও যখন ডাক্তার হবে আদর্শ ডাক্তার হবে ও যখন ইঞ্জিনিয়ার হবে আদর্শ ইঞ্জিনিয়ার হবে উনি যদি তখন ভবিষ্যতে নেতাও হয় ওই মাদ্রাসায় ছোটবেলার পড়ার কারণে উনি আদর্শ নেতা হবে গম চুরি করে খাবে তেল ডাল চুরি করে খাবে কথা বল না ও জনদরদি হবে মানব দরদি হবে দুঃখী মানুষের পাশে দাঁড়াবে এই জন্য সন্তানদেরকে তৈরি করতে হলে এই কোরআন হাদিসের এই পানি দিয়ে অন্তরটাকে পরিষ্কার করে দেওয়া কথা ঠিক না এরপরে জমিনে ছাড়াই দেন দেখবেন খালি শান্তি আর শান্তি যার ভিতরে কোরআন আর ইসলাম আছে তারা কি জমিনে অশান্তি সৃষ্টি করতে পারে আর কষ্ট হচ্ছে আপনাদের এই যে কোরআনের প্রতি আকর্ষণ কে দিয়েছেন জোরে বললেও মজা লাগে আস্তে বললেও মজা লাগে মাঝামাঝি শুরু করলেও মজা লাগে সুবহানাল্লাহ কিন্তু একটা গান কথা বল না একটা গান 3 দিন 6 দিন 7 দিন 10 দিন শোনার পরে মজা লাগে কথা বলে মজা লাগে এক শিল্পী আবিষ্কার হয় কয় বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম দেখা পেলাম না মানুষ চিন্তা করে 3 দিন যায় দেখা হয় না ওই বাটপারের সাথে সম্পর্ক রাখলে গাড়ি ভাড়া দিতে জীবন শেষ কিছুদিন পরে মার্কেট আর গান চললো না কথা ঠিক না এরপরে এক শিল্পী এসে কয় দেখা না হলে একদিন বুকের ভিতর করে সিন মানুষ কয় কঠিন রোগ এই দুনিয়ার সব জায়গা থুয়ে বুক ধরছে বাপ রে বাপ এই সিন রোগ তো ভালো না তখন মানুষ চিন্তা করলো না এই গান আর শোনা হইবে না কথা ঠিক না এরপরে এক শিল্পী এসে কয় কাল তো ছিলাম ভালো আজ আমার কি হলো সে কথা কবার পারি না
মানুষ কয় যে গতকালকের কথা আজকেই ভুলে যায়, এত বিরাট বড় সমস্যা। কথা কোন ঠিক কিনা? ভেজালা গানের মার্কেট চললো না। এরপর এক শিল্পী এসে কি করে জানেন? কষ্ট পাচ্ছেন আপনারা আমার কথা? এক শিল্পী এসে গান গাইলো, কয় ও পিয়া তুমি কোথায়? কেন? শয়তান তোমাকে খুঁজতেছে। আর এক শিল্পী এসে কয় বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম। এগুলো তো বললাম, কষ্ট পাইছেন আপনারা? বিরক্ত হচ্ছেন? এগুলো বুঝাচ্ছি, আপনাদেরকে উদাহরণ দিচ্ছি, আপনাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। এরপর এক শিল্পী এসে গান গেল, বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ করে হাঁটতে যায়, বুকটা ফাটতে যায়, ছিঁড়ে যায়, জোড়া দেওয়ার বুদ্ধি নাই। কথা কন না কেন? আপনারাই বলেন তো, বন্ধু যদি বউ নিয়ে যায় ইসলামে জায়েজ না হারাম? এর জন্য কোন জায়েজ না হারাম? জায়েজ আছে। কিন্তু বউ বাদ দিয়ে বান্ধবী নিয়ে ঘোরা জায়েজ না হারাম? জায়েজ না হারাম? এই জন্য এগুলো গান ইসলামের পক্ষে নয়, এগুলো গান ইমান নষ্ট করার মতো গান। কথাটা ঠিক। আবার এই একই গানে কয় তুমি বন্ধু ইউসুফ হয়ে আমি জোলেখা রে তুইয়া। ইউসুফ নবীকে জোলেখার সাথে প্রেম করছে না জোলেখা ইউসুফ নবীকে ফাঁসানোর জন্য ফাঁদ তৈরি করছে? কথা বল না। এই জন্য এগুলো বোঝা লাগবে, এগুলো ইমান ধ্বংস করতেছে। খবরদার এগুলো গান কখনো শুনবেন না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আপনাদের মসজিদের ইমাম সাহেব যদি বউ নিয়ে কাল ডাক্তারের কাছে যায়, মন খারাপ করবেন? কিন্তু বউ বাদ দিয়ে যদি একটা মুসল্লির বউ নিয়ে যায়, আপনারা কি কোনো হুজুরকে ভালোই মনে করছিলেন, এখন হুজুরের ভিতরে কথা বোঝেননি? তার মানে ওরা বান্ধবী নিয়ে যাওয়াকে উৎসাহ দিচ্ছে বউকে বাদ দিয়া। তার মানে এগুলো গান কখনো মুসলমানের গান নয়, এগুলো গান কখনো ইসলামের পক্ষের গান নয়। এগুলো ইমান নষ্ট করা, জাতিকে খারাপের দিকে ডাকা। কথা ঠিক না? যৌবন একটা গুল্লিপ সিগারেট, বাপরে বাপ, শিল্পী নাকি? মন খারাপ করছেন বাবা? একটা গান শিল্পী যেমনে গাইছে, সেই গানটা যদি তেমনে না গায়া, ওই গানটা যদি টেনে টেনে বলা হয়, বলে তো এই গান শুনে কি মজা লাগবে? শিল্পী যেমনে গাইছে ওই সুরে না গায় যদি গান গাওয়া হয়, ও প্রিয়া তুমি কোথায়, মানুষকে পাগলা আছে নাকি রে? ওই গান কি এমনি হয়? মানুষ পাগল বলবে। আবার যদি ওই গান জোরে পড়া হয়, জোরে গাওয়া হয়, জোরে ও প্রিয়া তুমি কোথায়, তার শিরছে নাকি? তার মানে একটা গান জোরে টানে করলে গান ছিঁড়ে শেষ, আবার জোরে করলেও ছিঁড়ে শেষ। গানের কোনো আকর্ষণ থাকে না, মজা থাকে না, ভালো লাগে না, মজা নষ্ট হয়। নষ্ট হবে তো, হারাম তো বেশি সময় ভালো লাগে না। এ কথা বল না কে? হারামের সুখ ক্ষণিকে। এক শিল্পী আসতেছে, 2 দিন করে মার্কেটে গান চলতেছে, বাপরে বাপ। এরপরে আর হলে গান শোনে না, 500 বার শোনার পরে এ বন্ধ করতে, এ গান বন্ধ কর। কথা বল না কে? গান শুনতেছে, গান আর কেউ শোনে না। তবে এখন গান না শুনলে ছেলে পেলে ব্যস্ত কাঁচা বাদাম নিয়ে। হাই রে যুবকরি, সারা দুনিয়া ভাইরাল, নেট দুনিয়া ভাইরাল, ইউটিউব, ইন্টারনেট, খবর, মিডিয়া, সংবাদ, পেপার, পত্রিকা, সব জায়গায় খালি কাঁচা বাদাম। কথা কর না খেয়া? খারাপ করছেন আপনারা? বলেন তো, একটা লোক পেটের দায়ে গ্রামে সিটি কল, মোবাইলের কভার, এগুলোর বিনিময়ে সমান কাঁচা বাদাম দেয়। সেই কাঁচা বাদাম এমন ভাইরাল হয়, এমন কাঁচা বাদাম পেকে গেছে। কথা বল না কেন? একটা গরিব মানুষ কষ্ট করে, পরিশ্রম করে, পেটের দায়ে গ্রাম অঞ্চলে আছে না ভাই? কথা বলেন আছে না? এটাকে কেন্দ্র করে যারা টল করছে, হাসি তামাশা করছে, সারা দুনিয়া ভাইরাল করছে, বাপ রে বাপ, ওই হিন্দু ভদ্রলোকের চেহারাই পাল্টে গেছে। কথা বল না কেন? তুমি আমার এলে কাঁচা বাদামের পাশাপাশি এখন গান গাওয়া শুরু করছে, রানুমণ্ডল হয়ে যাবে। কথা কোন ঠিক? যাই হোক, এই হলো আমাদের সমাজ। আমরা ভালো জিনিসকে প্রচার করি না, কোনো বক্তার ওয়াজকে ভাইরাল করে না, কথা বলে কোন ইসলামের সঙ্গীত ভাইরাল করে, কোন একটা তিলাওয়াত ভাইরাল করে না। আর শোনেন, এগুলো কাঁচা বাদাম নিয়ে পড়ে আছেন। কাঁচা বাদামের পাশাপাশি কত ইস্যু, কত গুরুত্বপূর্ণ বিষয় ধামা চাপা হচ্ছে, আপনি টের পাচ্ছেন না। কথা ঠিক না? বেশি মাতেন না, গোপনে সব দিক নজর রাখা লাগবে যে ইসলামের ক্ষতি করতেছে কারা। কথা কোন ঠিক না? যুবক, এগুলো নিয়ে কোনো টিকটক হবে না, লাইক ইট হবে না, আলেম ওলামাদের ওয়াজ ফেসবুকে শেয়ার করবে না। কাঁচা বাদাম নয় বেটা। যেই বক্তাকে ভালোবাসো, যদি কোরআনের ময়না পাখিকে ভালোবাসো, তার আলোচনা ফেসবুকে ছেড়ে দিবা। যদি মুফতি আমির হামজা ভাই ভালোবাসো, তার আলোচনা ফেসবুকে শেয়ার করবা। হাজারি ভাই ভালোবাসলে তার আলোচনা শেয়ার করবা। আর আমি পাগলাক যদি ভালোবাসো, তো কথাই তো নাই। এই জন্য আলেম ওলামাদের ওয়াজ নসিহত, ইসলামী সঙ্গীত, কোরআন তেলাওয়াত, এগুলো প্রত্যেকটা ফেসবুকে, আইটিতে শেয়ার করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ?
এমনি তো এদেশের কিছু তথাকথিত বুদ্ধিজীবীদের মাথা হারাম, মাথা নষ্ট হয়ে গেছে। কয় দেশে যেভাবে মাদ্রাসা বেড়ে গেছে, এই দেশে যেভাবে ওয়াজ মাহফিল, এগুলোর কারণে যাত্রা বন্ধ। যাত্রা বন্ধ হওয়াতে এদেশের মুসলিম নেতার কণ্ঠ দিয়ে আফসোসের সুর শোনা যায়। দুঃখজনক ব্যাপার, তুমি মুসলমানের নেতা না যাত্রার নায়িকাদের নেতা, আমাদের বুঝে আসে না। কথা ঠিক না? এখন তো মানুষ ডায়লগ দিছে, যাত্রা দেখে হাতরা লোকে। কথা ঠিক না? আজ থেকে 20-25 বছর আগে কথা ঠিকই ছিল। আমি ছোটবেলায় দেখেছি আমার এলাকাতেও 7 দিন 8 দিন এরকম মঞ্চ বানাইয়া নসিমন করিমন হইতো। কথা বল না, নসিমন করিমন হইতো না? খায়রুল সুন্দরী বানেসাপুরি একজন এরকম বই নিয়ে বসে থাকতো, বলতো জাহাপাড়া আপনি আপনার মেয়েকে বিবাহ করতে চান, এ কথা বলে অভিনয় হইতো। কথা ঠিক কিনা? এখন আর এগুলো চলে? এখনকার যুবকেরা সিনেমা হলে সিনেমা দেখতে যায় না, যাত্রা গান শুনতে যায় না। এখনকার যুবকেরা কোরআনের মাহফিলে আসে। কথা ঠিক কিনা? এখনকার যুবকেরা আজহারের মাহফিলে যাবে, এখনকার যুবকেরা হামজা ভাইয়ের মাহফিলে যাবে, এখনকার যুবকেরা আল্লামা মামুনুল হকের মাহফিলে যাবে, এখনকার যুবকেরা আইয়ুবী হুজুরের বয়ান শুনতে যাবে। কথা ঠিক কিনা? এখন আর গান কেউ শোনে না। আর এই মাহফিলকে নিয়ে, ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিলকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলতেছে। এর দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য মুসলমানকে রেডি থাকা লাগবে। এদেশে কোরআনের আওয়াজ বাতিল শক্তিরা বন্ধ করতে চাইলেও আল্লাহর কোরআনের পথে আমরা বলবো, কে ক্ষমতায় আছে, কারা ক্ষমতায় থাকতে চায়, ওইটা দেখার বিষয় নয়। আমাদের ধর্মীয় আচার অনুষ্ঠান, কোরআনের মাহফিল চলছে, চলবে। বাধা দিলে তাদের অবস্থা ভালো হবে না। কথা বলেন না কেন? মানে মসজিদে আল্লাহর কথা বলবো, মাদ্রাসাতে আল্লাহর কথা বলবো। প্রত্যেক বছরে মাদ্রাসার উন্নতি কল্পে এই মাহফিল। একটা বছরের আয় নির্ভর করে মাহফিলের উপরে। কোটি কোটি টাকা দুনিয়ার বিদ্যার জন্য খরচ করা হয়, মাদ্রাসায় কয় টাকা বরাদ্দ আসে? মসজিদে কয় টাকা বরাদ্দ আসে? আমরা প্রতি বছর আজ মাহফিল করি কি, কেন করি? মসজিদের উন্নতি কল্পে। মসজিদের ছাদের কাজ বাকি আছে, মসজিদ ভেঙে সুন্দর করতে হবে। মাদ্রাসাতে ছাত্রদের থাকার জায়গা নাই, কম্বল দরকার, ওদের চাল দরকার, ডাল দরকার। এই মাহফিল গুলো যদি বন্ধ হয়, ডেকোরেটরের কি অবস্থা হবে? কথা বল না কেন? মাহফিল যদি বন্ধ হয়, এই যে লক্ষ লক্ষ ওলামা ইকরাম কথা বলে কোরআনের ময়দানে, তাদের আওয়াজ বন্ধ করে মানুষকে ইসলাম থেকে, কোরআন থেকে দূরে সরানো হবে। আর এই যুবকেরা যখন কোরআনের মাহফিল করতে পারবে না, ওরাই তখন মমতাজ দাওয়াত দিয়ে গানের আয়োজন করবে। যে ওয়াজি যখন হচ্ছে না, তে বসে থেকে লাভ কি? বছরে তো একটা উৎসব করা দরকার। ওই গান যাত্রা বাদ দিয়ে আজকে কোরআনের উৎসব হচ্ছে, আবার ওরা যদি কোরআন বন্ধ করে আবার নতুন করে যাত্রা গানের উৎসব তৈরি হবে। কিন্তু আমরা জীবিত থাকতে এই বাংলার জমিনে আর ওগুলো নষ্ট ভ্রষ্ট গান চলবে না, এখন কোরআনের আলোচনা চলবে। কথা ঠিক না? রাজি আছেন তো? ইনশাআল্লাহ। ওরা কিন্তু ষড়যন্ত্রের ছক আঁকতেছে যে যেভাবে হোক ওয়াজ মাহফিল বিভিন্ন বাহানায় বন্ধ হয়। কথা বল না কেন? আগে সারা জীবন নির্বাচন হলে ওয়াজ বন্ধ হয় না, এখন ইউনিয়ন পরিষদের মেম্বার চেয়ারম্যানের নির্বাচন, তাতেই বলে ওয়াজ বন্ধ। তো যারা মেম্বার চেয়ারম্যান হওয়ার আগে ওয়াজ বন্ধ হয়, তাহলে মেম্বার চেয়ারম্যানের দরকার নাই। কথা বল না? এমন নির্বাচন আমাদের দরকার নাই যে নির্বাচনের কারণে 2-4 দিন কোরআনের মাহফিল বন্ধ থাকবে। কি যে শুরু হয়েছে দেশে জানাজার, এই যে ভাইরাস আসলো জানাজার কারণে, বাপ রে বাপ, জানাজায় লোক কেন বেশি হয়, মসজিদে কেন মুসল্লি যায়, এই যে এত নিয়ম নীতি দিচ্ছে। আমরা কি গ্রাম অঞ্চলের মানুষ মসজিদ ছাড়ছি ভাই? ওই শহর বন্দরে একটু পুলিশ ঘরে দেখে 2-1টা মসজিদে 5 জন নামাজ পড়ছে, গ্রামের খবর দেখেন 50 জনই পড়ছে। কথা ঠিক? ওই আমরা শুনি না তো। ইবাদতের ব্যাপারে কাউকে টাইম দেবো না আমরা। ইসলাম মানার ব্যাপারে আমরা কাউকে টাইম দেবো না, কাউকে না, কারো হলে নিয়ম মানি না আমরা। এর কথা বল না কেন? কারো নিয়ম মানবো না আমরা। বোঝা গেছে? আল্লাহর কোরআন, ইবাদত, মসজিদ, মাদ্রাসা, এগুলোর ব্যাপারে আমরা কারো কথা শুনবো? আমাদের ধর্মীয় কিতাব, কোরআনের মাহফিল চলছে, চলবে, কোরআনের মাদ্রাসা চলছে, চলবে, আল্লাহর ঘর মসজিদে ইবাদত হচ্ছে, হবে ইনশাআল্লাহ। বলে আমরা বাহানায় মরার ভয়ে আমরা মসজিদ মরবই তো মসজিদে সিজদা দিয়ে মরবো, মরবই তো কোরআনের কথা শুনতে শুনতে মরবো, মরবই তো মাদ্রাসায় পড়তে পড়তে মরবো। আমি সিনেমা দেখতে দেখতে মরতে চাই না, আমি গান শুনতে শুনতে মরতে চাই না, আমি ঘরে বন্দি থাকা অবস্থায় মরতে চাই না।
বলেন তো এই কোরআন শুনতে যদি কারো মৃত্যু হয় লোকটা জান্নাতি না জাহান্নামী? এই মসজিদে আজকে এশার নামাজ পড়তে পড়তে যদি আপনি সিজদা দিতে গিয়ে মারা যান, জান্নাতি না জাহান্নামী? তা আমরা তো এগুলো চাই। আমরা তো আপনাদের বিরোধিতা করি না, উল্টাপাল্টা কথাও বলি না, ওই দুই একটা দুর্নীতি করলে তুলে ধরি এই আর কি। তাই আপনাদের কষ্ট হয়? কষ্ট হয়? আপনারাই বলেন তো, ভালো কাজ করতে গেলে সমালোচনা হবেই। একটু সমালোচনা নাই, পাবলিক করলো কথা বল না, রাগ করেছেন মনে হয়। এ বাজান গো আমার, এই জন্য দেশের আইন মানি, আইন নিজের হাতে তুলে নেব না। দেশের মানুষকে শ্রদ্ধা করি, ভক্তি করি, যারা ক্ষমতায় আছে তাদের জন্য দোয়া করি, কথা বল ঠিক কিনা? কিন্তু ইসলামের বিরুদ্ধে যারা উল্টা পাল্টা কাজ করবে তাদের জন্য দোয়া থাকবে নাকি বদদোয়া? মনে রাখবেন, ভালো কাজ করবেন হাত তুলে দোয়া করব, অন্যায় অপরাধ করবেন আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ হেদায়েত দাও, হেদায়েত না থাকলে ধ্বংস করে দাও। দোয়া দুটাই হবে, আগে হেদায়েতের তারপরে ধ্বংসের, কথা কোন ঠিক কিনা? এই মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহর কোরআনের মাহফিল চলে, আপনাদের কি সমস্যা? এই মানুষগুলো এতক্ষণ টিভি দেখতো, নাটক দেখতো, চাই স্টলে আড্ডা মারতো, দুনিয়াবি কাজে ব্যস্ত থাকতো, কিন্তু এখানে 2-3 ঘন্টা করেন মাহফিল চলার কারণে তারা ফাহিশা কথা বললো না, নাচ গান দেখলো না, যাত্রা দিল না, চায়ের আড্ডা এখানে বসলো না, এখানে বসে কিছু এলেমের কথা শুনলো, জ্ঞানের কথা শুনলো, এই অনুযায়ী জীবন যাপন করবে। এই জন্য মাহফিল বন্ধ করা মানে এদেশের মাদ্রাসাকে বন্ধ করা, মাহফিল বন্ধ করা মানে মসজিদের সৌন্দর্যকে বন্ধ করা, কথা কোন ঠিক কিনা? এক করেছেন মনে হয়, কষ্ট পাইছেন কি? খারাপ কিছু আপনার ভয় পাচ্ছেন নাকি? কথা কি যুক্তিসঙ্গত? তো যুক্তির ভিতরে আছে তো ইনশাআল্লাহ? হ্যাঁ ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। কোন কথা এই জায়গায় আসছে মনে আছে আপনাদের? তাহলে বলেন তো, গানের প্রতি আকর্ষণ আমাদের বাড়বে নাকি কোরআনের প্রতি? এই শোনো বাজান, আমার একটা গান শিল্পী যেমনে গাইছে অমনি গাওয়া লাগে, তাহলে মজা লাগবে। কথা কোন না, শিল্পী যেমনে গাইছে ওইভাবে গাও, ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়, তখন মজা লাগবে। কিন্তু ওইভাবে গাইলে আর মজা থাকে না। এই জন্য হারাম জিনিসের মজা ক্ষণিকে, ওয়ান টাইম, কথা বল না, এই মজাটা খুব ক্ষণিকের। এই জন্য আমরা চিরস্থায়ী মজা চাই না, ক্ষণিকের মজা চাই। এই জন্য গান বাজনা, যাত্রা পালা, নাটক, সিনেমা সব ছেড়ে আমরা মসজিদে যাব, মাদ্রাসায় যাব, কোরআনের মাহফিলে যাব। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমি যদি মারাও যাই আজকে, আমি যদি আজকে মারাও যাই, এদেশে কোরআনের মাহফিল চলার ব্যাপারে আপনারা ভূমিকা পালন করবেন তো ইনশাআল্লাহ? যদি ওরা এরকম খোলা ময়দানে করতে বাধা দেয়, ঘরে ঘরে হবে, কথা ঘরে ঘরে হবে, পরিবারের ভিতরে। কোরআনের কথা যদি না চলে কি করবেন জানেন? কি করবেন? যে বক্তাকে মহব্বত করেন প্রত্যেকটা বক্তা জুমার নামাজের দিন নিয়ে আসবেন, জুমার দিন নিয়ে এসে তার মুখে বয়ান শুনবেন 2-2.5 ঘন্টা, তখন তার বাধা দেবে না, কথা বলে না। এরপরে যেভাবে হোক, আমার তো চিন্তা, আমার যদি দুনিয়ার কথা বন্ধ হয়, আমি যদি কাঁচামালেরও দোকানদার হই, ওখানে একটা মাইক থাকবে, কাঁচামালের দোকানদারি করবো আর মাইক দেওয়া করবো, কথা ঠিক কেন? আওয়াজ বন্ধ হবি না চাচা, যতদিন বেঁচে আছি জেলখানাত গেলেও চোর বাটপাকে ডাকে 5-10 এক জায়গায় ওয়াজ করবে, ওই জেলার আসে মারিয়ে থুয়ে যাবি, আবার কিছুক্ষণ পর আবার ওয়াজ করবে, ঠিক না? এই জন্য কোরআনের আওয়াজ, মানে কণ্ঠ তো চালু করে দিয়েছে আল্লাহ, এটার বন্ধ হবি না, কাটে ফেলে ধরে, কথা বল না কেন? মনে রাখবেন, আল্লাহর কোরআনের জন্য আমরা জীবন বিলিয়ে দেব। আমরা হতে চাই খালিদ বিন ওলীদের মতো করে, ঠিক না? ইসলামের সৈনিক হতে হবে, জিন্দা সৈনিক। কোরআন আর ইসলামে মানুষ আসছে চুলকানি হয়তো, যাত্রা দেখতে গেলে বাধা নাই, সিনেমার শুটিং এ বাধা নাই, সিনেমা হলে চলতেছে বাধা নাই, ওখানে কোনো স্বাস্থ্যবিধির তোয়াক্কা নাই, কথা বল না কেন? স্বাস্থ্যবিধি মেনে সিনেমা দেখে ছেলে আর মেয়ে সিনেমা হলে ঢুকছে কেন? সিনেমা দেখার উদ্দেশ্যে। হ্যাঁ, ওই জায়গায় স্বাস্থ্যবিধি মেনে বসবে, পাশাপাশি, কথা বল ঠিক কেন? তোমরা যদি পাশাপাশি বসে সিনেমা দেখতে পারে, আপনারা যদি সেই অনুমতি দিতে পারেন, তাহলে আমরা কেন পাশাপাশি বসে আল্লাহর কোরআনের মজলিসে বসতে পারবো না? এটা আপনাদের কেমন নীতি? আপনারা সিনেমা হলের জন্য কোটি কোটি টাকা বরাদ্দ দিচ্ছেন। একটা গানের শিল্পী, সিনেমার নায়ক নায়িকা অসুস্থ হলে 10 লাখ, 20 লাখ, 50 লাখ টাকার চেক দেন। বাংলাদেশের কোন আলেম অসুস্থ হয়েছে, আপনার 10 লাখ টাকার জন্য চিকিৎসা দিয়েছেন, দেন নাই তো? কথা বল না কেন?
তোমরা বোঝো না ওয়াজ, বোঝো না ওয়াজ তো এগুলো ওয়াশ। ওরা সিনেমার নায়ক নায়িকা অসুস্থ হলে লক্ষ লক্ষ টাকা দেয়, চিকিৎসার জন্য দেশ বিদেশে খরচ দেয়। কোন আলেম অসুস্থ হয়েছে বিদেশে চিকিৎসার জন্য পাঠাইছে? তার মানে বোঝেন না, ওরা আলেমদেরকে ভালোবাসে না, ওরা ইসলাম আলাদের পছন্দ করে না, ওরা নায়ক নায়িকা গান বাজনা এগুলো নিয়ে পছন্দ করে। এই জন্য কয়েকশো কোটি টাকা বরাদ্দ দেওয়া হচ্ছে সিনেমা হলের জন্য। সুবহানাল্লাহ। ধন্যবাদ দেওয়া লাগে। এই যে মসজিদ বানাচ্ছে 560টা মডেল মসজিদ, আলহামদুলিল্লাহ ভালো, কথা কন ভালো, ধন্যবাদ। কিন্তু ওগুলো কি দুই দিকে থাকবেন? এটা তো হয় না। মসজিদ বানাচ্ছেন, মসজিদই বানান, আলহামদুলিল্লাহ। সিনেমা হল কেন, ওখানে কেন বরাদ্দ দেবেন? এগুলো বলতে গেলে কবে এক জেলত ঢুকে বেশি কথা শিখছে, বেশি ব্যাগে গেছে, কথা কন ঠিক কিনা? যাক বাজান, যার যেটা মন চায়, কেউ মদ বেছে দুধ খায়, আবার কেউ দুধ বেছে মদ খায়, এগুলো বলতে গেলে সমস্যা, কথা কন ঠিক কিনা? যার যেটা মন চায়, ডাল মে কুছ কালা হে, কথা কন ঠিক কিনা? এ মুসলমান আল্লাহর গোলাম, অনেক কথা বলেছি। এই লাইভ দিচ্ছে নাকি? লাইভ দিচ্ছ ফেসবুক লাইভ? মোবাইল দিয়ে ফেসবুক লাইভ দিচ্ছে নাকি? বন্ধ করে দেবো, খবরদার লাইভ দিব না। আর এলে মোবাইল দিয়ে রেকর্ডিং করো কেন? ক্যামেরা কিনবে, এডিটিং করবে, কাজ শিখবে, তারপরে মিডিয়া ক্যামেরা লাগাবে। এলে ওইলে আজকে ইউটিউব ইন্টারনেটে দিলে খবর আছে আমার, খবরদার এগুলো দিও না। কাট সাট করে এডিটিং করে বাচ্চা দিয়ে তোমরাও থাকো আমরাও থাকি, তোমরাও শোনো আমরাও শুনি, কথা ঠিক আছে? সবাই যদি ভিতরে যায় তো ময়দান চাষ করবে কি? এই জন্য সব দেখছেন, যেখানকার কথা সেখানেই আপনারা বুঝলেন তো আলহামদুলিল্লাহ। এরপর আবার কালকে যেখানে ওদেরকে বুঝে থাকবো, খালি বুঝে বুঝে সাইজ করতেছে, কথা ঠিক আছে? একদিন রেজাল্ট বের হবে ভাই, একদিন রেজাল্ট হবে, সেই দিন বেশি দূরে নয়। একদিন এদেশের আকাশে কালেমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। মানে বুকের ভিতরে কথা আছে, আমি চিৎকার মেরে কাঁদিতে চাইয়াও করিতে পারি না চিৎকার। ভিতরে অনেক ব্যথা, অনেক ক্ষোভ, অনেক দুঃখ, অনেক কষ্ট জমে আছে, মালিক ছাড়া কারো কাছে বলতে পারি না। কথা বলে না কেন? হৃদয়টা কত বিক্ষত হয়ে আছে, খুব যন্ত্রণা বুকে, কথা কন না কেন? আমি কারে দেখাবো মনের দুঃখ? বুকটা ছিঁড়ে, এই বুকের ভিতরে অনেক দুঃখ জমে আছে, অনেক অনেক অনেক, কথা বলেন ঠিক? ক্লিয়ার করা লাগবে কি কারণে দুঃখ, কেন দুঃখ, বোঝেন না? বোঝেন না? নায়িকার হাতে হাত করা থাকে না, আর আসলে দাঁত ফেলে নায়িকার হাতে হাত করা থাকে না, আর কোরআনের দাওয়াত দেয়, কোরআনের দায়ী অসুস্থ আইয়ুবী হুজুর, এরপরেও চিকিৎসা চলতেছে, সেখানেও হাত করা। এ দুঃখ পুরো জাতি, একটা আলেমের জন্য আর কত বড় লজ্জা হতে পারে, চিন্তা করছে? উনি কি পালিয়ে যাবে? কথা বলেন, পালিয়ে যাবে? কেন? অসুস্থ মানুষ, চিকিৎসা ছিল, হাত করাটা খুলে দেন। আরে মুসলমান, এগুলো দেখে কলিজা ফেটে যায়, কষ্ট হয়। যাদের বয়ান শুনে মানুষ বেনামাজি নামাজি হয়, যাদের বয়ান শুনে সুদখোর তওবা করে ভালো হয়ে যায়, যে মানুষগুলোর বয়ান শুনে জিনাখোর যুবক ভালো হয়ে যায়, যে মানুষের বয়ান শুনে স্ত্রীকে পিটাইতো মানুষ ভালো হয়ে যায়, যাদের বয়ান শুনে মানুষ স্বপ্ন দেখে সন্তানকে আলেম বানাবে, হাফেজ বানাবে, যাদের বয়ান শুনে হাজারো যুবক কেঁদে 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 নামাজি হয়, দিনদার হয়, নেককার হয়, আল্লাহর পথ চেনে, রাসূলের পথ চেনে, আজকে তাদের এই অবস্থা মেনে নিতে কষ্ট হয়, কষ্ট হয়, কষ্ট হয়, কথা বলে ঠিক? আরে ভাই, বাঁচবো কয়দিন? আজকে আমি বয়ান করতেছি, এই বছরে বয়ান করতেছি, আগামী বছর করতে পারবো কিনা আমি জানি না। আমাদেরও ভয়, জীবনটা ভয় নিয়ে চলতেছে, কয়দিন দুনিয়া। চাচা বুঝতে পারছেন? এই চাচা বুঝে ফেলে দিয়েছেন আপনারা? আর কয় লাগবে বাবা? আর আরো বলবো বলবো? আপনারা বোঝেননি কথা? ক্লিয়ার বোঝেননি কথা? ক্লিয়ার? আর কোন ভেজাল আছে? বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। বুঝতে পারলেই ভালো, না বুঝতে পারলে সবই গেল। এখানে হিংসার কিছু নাই। আলেমদেরকে ভালোবাসবেন, ভালোবাসবেন,
আলেমদের চেহারার দিকে তাকালে আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দেয়। এ জামানে তো নবী আসবে না, ওলামা ইকরাম হলো নাইবে রাসূল, কথা বলেন ঠিক কিনা? তারাই হলো নবীদের ওয়ারিস। ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামা ইকরাম হলো নবীদের ওয়ারিস। আর এই জমিনে সবচাইতে কারা আল্লাহকে ভয় পায়? ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। এই জমিনে আলেমেরাই সবচেয়ে আমি আল্লাহকে বেশি ভয় পাই। কোন আল্লাহু আকবার। এজন্য হুজুরদের বউ বেশি হোক, হুজুরদের নামে মিথ্যা মামলা হোক, হুজুরদেরকে যত অপবাদ দেওয়া হোক, মনে রাখবেন তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র সব। কথা ক্লিয়ার? বাজান বাবা দিলের কানটা লাগায় শুনবেন, নবীর বিরুদ্ধে যদি ষড়যন্ত্র হয়, আর আপনি আমি তো ছোটখাটো মৌলবী, কথা কোন ঠিক কিনা? আমাদের দাম আছে দাম নাই। এ বাজান গো আমার যত অপবাদে অপবাদ দেখ না কেন, যত দোষী করুক না কেন, আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন কোরআনের পথেই থাকবো ইনশাআল্লাহ। এ যুবক ভাই সামনের দিকে যায়, তার মানে কি বুঝাইলাম? একটা গান 2 দিন 4 দিন শুনে মজা শেষ হয়ে যায়, কিন্তু কোরআন মৃত্যু পর্যন্ত শুনবো, এর মজা আকর্ষণ নষ্ট হবে না। সুবহানাল্লাহ। কোন আল্লাহ রাসূল তিলাওয়াত করলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি। কোন সুবহানাল্লাহ। দুনিয়ার কোন নবীকে আল্লাহ কাউসার দেয় নাই, বিশ্ব নবীকে আল্লাহ পাক হাউজে কাউসার দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। এ বাজান আমার দিলের কানটা লাগায় শুনবেন, আমি যে কথা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, এ মুসলমান আল্লাহর গোলাম, তাহলে আল্লাহ পাক হাউজে কাউসার বিশ্ব নবীকে দান করেছেন। কোন সুবহানাল্লাহ। হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা, মধুর মতো মিষ্টি, পানির মতো ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হবে, মালিক ইয়াউমিদ্দিন, শেষ বিচার দিবস যেদিন কায়েম হবে, যেদিন মানুষ অশান্তি কষ্ট যন্ত্রণায় তৃষ্ণার্ত অবস্থায় কুকুরের মতো নাভি পর্যন্ত জিহ্বা ঝুলে আসবে, জিহ্বাটা ঝুলে আসবে, মানুষ যেদিন দুর্গন্ধ ঘামের ভিতরে, এই জমিন হবে তামার জমিন, আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। ওই বিপরীত দিনে, ওই কঠিন যন্ত্রণাদায়ক দিনে বাজার হাউজে কাউসারের পানি যদি একবার কেউ পান করে, ওই হাসরের বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। একবার যদি কেউ হাউজে কাউসারের পানি পান করতে পারে, জান্নাতে ঢোকা পর্যন্ত তার আর কোনোদিন তৃষ্ণা লাগবে না। বাজান গো আমার, হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করা লাগবে 2টি। জোরে বলেন কয়টি? আরো জোরে বলেন কয়টি? এই হাউজে কাউসারের রাসূলের হাতে পাবেন তারা, রাসূলের সুপারিশ প্রাপ্ত উম্মত যারা। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহর কাছে বলবো, আল্লাহ ওই কঠিন কিয়ামতের ময়দানে রাসূলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি আমাদের নসিবে রাইখা দিও। সুবহানাল্লাহ। জোরে কোন আমিন। হাউজে কাউসারের পানি পান করলে ভালো, আর না হলে তো অবস্থা আরো খারাপ। কথা কোন ঠিক কিনা? এ মুসলমান আল্লাহর গোলাম, তার আল্লাহ পাক বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আপনাকে আমি কাউসার দান করেছি, আপনাকে কাউসারের মালিক বানায় দিয়েছি। কোন সুবহানাল্লাহ। মনে মনে খুশি, আল্লাহ আমারে হাউজে কাউসার দিয়েছে, দুনিয়ার কোন পয়গম্বরকে দেয় নাই, আপনার আমার নবীকে আল্লাহ দিয়েছে। কোন সুবহানাল্লাহ। এজন্য আমরা খুশি না বেজা? হাউজে কাউসার আসমানের মালিক আল্লাহ আমার নবীকে গিফট করেছে, আর হাউজে কাউসারের মালিক আমাদের নবী, আর হাউজে কাউসারের পানি যারা পান করবে তারা আপনি আর আমি। সুবহানাল্লাহ। আমরা রাসূলের উম্মত, আমরা পাবো ইনশাআল্লাহ। তবে কাজ করা লাগবে কয়টি? 2টি। একটা ছোট্ট বাচ্চার হাতে যদি আমি বলি, বাবা এই কয়েকটা চকলেট রাখো, চকলেট দিলাম, এরপরে বললাম এক বদ্দা পানি নিয়ে আসো, মুসাফির ওযু করবে, ওই ছেলেটা পানি আনতে গিয়ে যদি উষ্টা খায় পড়েও যায়, বোঝেন তো কথা? উষ্টা খাওয়া মানে বোঝেন তো? উষ্টা খায় পড়ে গেছে, ওর হাঁটু যদি একটু ছিলেও যায়, ও চকলেটের আছে না, চকলেটের খুশিতেও দৌড়ে যাবে, ওই জায়গায় কিন্তু থেমে থাকবে না, দৌড়ে যাবে। চকলেটের ভালোবাসা, দৌড়ে যায় পানি নিয়ে এসে আপনার সামনে হাজির করবে। আপনি যদি বলেন, বাবা এই তুমি পানি আনতে গিয়ে পড়ে গেছো, এই যে ফেটে একটু ছিলে রক্ত বের হচ্ছে, করছে না না এরকম আমি কত পড়েছি, আমার কিছুই হয় না। তার মানে হচ্ছে চকলেটের খুশি আনন্দের ঠেলায় ওর সামান্য ছিলে যাওয়া মনে হচ্ছে না, একটু রক্ত বের হচ্ছে, ওটা ওর কাছে কষ্ট মনে হচ্ছে না, কারণ ওর ভিতরে চকলেটের আনন্দ।
কথা কন না কেন? আল্লাহ হাউজে কাউসার দিয়েছে, আলহামদুলিল্লাহ, তো খুশির খবর। কিন্তু এই হাউজে কাউসারের পানি পান করতে গেলে, হাউজে কাউসারের পানি পাইতে গেলে দুইটা যে কাজ করা লাগবে, আর দুইটা কাজ করতে যায় একটু কষ্ট। কথা কন না কেন? একটু কষ্ট হবে, সে কষ্ট তো মেনে নেওয়াই না। বলবো 12:30 বাজে, আমি কিন্তু আপনাদের টাইম শেষ, তাহলে দোয়া করে দেয় নাকি? চলবে চলবে, মন খারাপ করবেন না তো? আচ্ছা আচ্ছা, সারা রাত চলবে, সারা রাত চলবে। সকালবেলা একটা হেলিকপ্টার নিয়ে আসেন, আবার যশোরে পৌঁছে দিই। যশোরে যাওয়া লাগবে না, গাইবান্ধা কেন, বয়ান আছে যশোরে। এদিক খেয়াল করেন, কষ্ট হচ্ছে আপনাদের? আমি আজকে আপনাদের সাথে আসলে ওয়াজ করে শান্তি পাচ্ছি, মন থেকে কেন জানি ভালো লাগতেছে, মনে হয় নিজের জেলা ওয়াজ করতেছি। বিপদ আপদ আসলে পাশে থাকবেন তো? দোয়া করবেন তো? ভিতরে গেলে দেখতে যাবেন তো? মরে গেলে জানাজা যাবেন তো? সবই তো ইনশাআল্লাহ। আচ্ছা, আমার মাদ্রাসা প্রতিষ্ঠিত হলে দেখতে আসবেন তো ইনশাআল্লাহ? ভালো লাগবে, ভালো লাগবে। আমার বাজানেরা দিলের কানটা লাগায় শুনবেন, আল্লাহ হাউজে কাউসারের মালিক আল্লাহ রাসূলকে বানায় দিয়েছে। আর বলে নবী গো, হাউজে কাউসারের মালিক বানায় দিলাম, কাজ করা লাগবে দুইটা। আপনি নিজেও করবেন, আপনার উম্মতদেরকেও বলবেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এক নাম্বার, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। কার উদ্দেশ্যে? ভালো করে বুঝবেন, ইবাদত কিন্তু ফাসাল্লি লিরাব্বিকা, এই জায়গায় আল্লাহ পাক বলেছেন রবের উদ্দেশ্যে সালাত আদায় করা। বেকায়দায় পড়ে না। নতুন জামাই শ্বশুর বাড়িতে গেছে, শ্বশুরও নামাজে যাচ্ছে, শালাও নামাজ পড়তে যাচ্ছে। চিন্তা করলে আমি যদি নামাজ না পড়ি তো ইজ্জতের ব্যাপার। তখন বলতেছে আব্বা আমিও যাবো। তার মানে বেকায়দায় পড়ে নামাজ পড়ছে। কথা মানে নতুন বিয়ে বাড়িতে গেছে, সব বিয়ে হাজি মানুষ নামাজে যাচ্ছে। আর কথা বিয়ে থাকেন, চা নাস্তা করে না। কে বিয়ে? আপনি কি মনে করছেন আমরা বেনামাজি পরিবারের লোক? আমরা নামাজ পড়ি, চলেন যায়। তার মানে বিয়ের সাথে তালে তাল মিলেবার যায়, নামাজ পড়ছে। কথা বল ঠিক না? নেতা ভোট চাপাচ্ছে, ভাই আমার আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন আজান হয়েছে, স্লোগান বন্ধ, নামাজ যাব। বাপরে বাপ, ওই বেকায়দায় পরে অভিনয় করে নামাজ পড়ে এসে গেছে। ভাইরা আমার, আপনারা কি চান না নামাজির আপনার নেতা হোক? দেখলেনই তো, আমি এই মাত্র নামাজ পড়ে আসলাম, আমি তাহাজ্জুদ কাজা করিলাম। এটা তো আপনারা দিনের নামাজ দেখলেন, আমি রাতেও পড়ি। কিন্তু রাতে যখন নামাজ পড়ি তার আগে মাল খাই 2-4 বছর। এনসিডিল খোর নেতা আছে না? এতে কয়েকদিন আগে কুষ্টিয়ার ওই এলাকার একটা চেয়ারম্যান, বাপরে বাপ, প্রকাশ্যে মদ খাচ্ছে। ইউনিয়ন পরিষদে বসে প্রকাশ্যে ফেন্সিডিলের বোতল খাচ্ছে। নাউজুবিল্লাহ। এগুলো সমাজে চলে, ভাইরাল হয়, আমরা কিছু বলি না। কিন্তু একটা হুজুর একটা জিহাদি বই সহ গ্রেপ্তার। কোরআন সহ, কোরআন নিয়ে যে জেলখানায় ঢুকছে তো কপালই ভালো। কথা কনে এই ছবি যদি খালি ফেরেশতারা তোলে, আল্লাহ কম, আল্লাহ জানেনি তো দুনিয়া কি হচ্ছে। অকাম বদকাম গুনে টুনে যা করছে সব বাদ দেন, একটা ছবি খালি কবুল করেন, তখন কবে আল্লাহ ওই একদিনের ইবাদতে যদি আল্লাহ কবুল করে লাভ আছে না নাই? আরে জান্নাতে যাইতে তো বেশি ইবাদত লাগে না, অল্প কিন্তু সুন্দর সহি শুদ্ধ ভালো নির্ভেজাল হওয়া লাগবে। কথাটা ঠিক না? অল্প কিন্তু ভেজাল মুক্ত হলেন। সুদ ঘুষ জিনা ব্যভিচারী শিরিক বেদা সবও করবেন, আবার ইবাদতও করবেন। যত খারাপ হই হোক, নামাজ ছাড়ি না। বাপ রে বাপ, তো তুই নামাজই যদি পড়িস তো অশ্লীল বন্ধ কাজ যা আছে সব থেকে তো বিরত হওয়ার কথা। নামাজ তো তোরে ভালো বানানোর কথা। কথা ঠিক না? এ মুসলমান আল্লাহর গোলাম, দিলের কানটা লাগায় কথা শুনবেন। যে কথা বলতে চাচ্ছিলাম, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে, বেকায়দায় পড়ে না। কথাটি বোঝেন নি? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। তার মানে কি, ওই লোক দেখানো নামাজীদের জন্য কপাল পোড়া, ওরা হতভাগা। কথা বল না কেন? সমস্ত নামাজি হওয়া যাবে না। আপনি আমি সিজদা দেব কার উদ্দেশ্যে? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।
আল্লাহ ডেকে বলেন নবী গো আপনি বলুন আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন আসমান জমিনের প্রতিপালকের জন্য বলেন আল্লাহু আকবার। এ বাজার আমার তারে বলেন তো সালাত আদায় করব কার উদ্দেশ্যে? লোক দেখানোর জন্য নয়, বিয়ে বাড়িতে যাওয়া নয়, জামাই বাড়িতে যায় নয়, ছোটবেলা থেকে নামাজ পড়বো, ছেলে মেয়েদেরকেও নামাজি বানাবো, বিবিকেও নামাজি বানাবো, মনে থাকবে তো ইনশাআল্লাহ। ছেলেদেরকে লোকমানের মতো বলবো ইয়া বুনাইয়া কিমিস সালাহ, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার বর্ষ, হে আমার আব্বাসান, চলো বাবা মসজিদে যায়। বলেন তো আমি যদি বাবা হয়ে ছেলের হাত ধরে স্কুলে নিয়ে যেতে পারি, বাজারে নিয়ে যেতে পারি, মেলায় নিয়ে যেতে পারি, শ্বশুর বাড়িতে নিয়ে যেতে পারি, আমি কি সেই সন্তানের হাত ধরে মসজিদে যাইতে পারবো না? যদি পারি পৃথিবীর সফল বাবা আমরা। কোন সুবহানাল্লাহ। বিবিকে ভালোবাসেন, মোহাব্বত করেন। আপনি যখন নামাজের জন্য ফজরে মসজিদে আসবেন, বিবিকে তখন বলবেন ও ময়না কলিজা, ওরে ভালোবাসার শেফালি ওঠো না, আমি মসজিদে যাই, তুমি বাড়িতে নামাজ পড়ো। কথা কর না খায় বউক নামাজের কথা বলে পিটাবি নাকি? মারবি আস্তে আস্তে করে, প্রয়োজনে গালতে একটা চুমা খাবে, চুমা খায় বলবে এই যে আদর করে দিলাম, ওঠো তুমি নামাজ পড়ো। কথা কর না খায়। বইয়ের গালে চুমা খেলে সমস্যা? আমি কি শালির গালি খাইতে বলছি? এটা হারাম, আর এটা বৈধ লাইসেন্স করা। সুবহানাল্লাহ কর। মা বোনেরা খুশি হয়ে গেছে, ওদেরকে আরো খুশি করবো। শোনেন ভালো করে বুঝবেন, স্বামী স্ত্রী এক গ্লাসে পানি খাওয়া রসুলের সুন্নত, খাবেন তো ইনশাআল্লাহ? বিবিদেরকে সালাম দেওয়া রসুলের সুন্নত, দেবেন তো ইনশাআল্লাহ? শোনেন আল্লাহ রসুলের স্ত্রী আমাদের আয়েশা ডেকে বলেন রসুল যখন বাইরে যাইতেন আমি আয়েশাকে চুমো খেয়ে যেতেন। তার মানে কোন স্বামী যদি বাহিরে যায়, স্ত্রীকে চুমো খেয়ে বাইরে যাওয়া রসুলের সুন্নত। সুবহানাল্লাহ। কাল 9টার পরে। এরপরে আল্লাহ রসুলের স্ত্রী আম্মা জান আয়েশা আরো ডেকে বলেন আল্লাহ রসুল আমার রানের উপরে মাথা রেখে কোরআন পড়তেন। কোন সুবহানাল্লাহ। আমরাও রানের উপরে মাথা রাখি, কোরআন পড়ি না, আমরা দেখি সিনেমা নাটক। কথা এই ব্যাপারে আমরা ছেলেরা খুব আমল করে। এই আমলটা বাপরে বাপ, বান্ধবীকে সাথে নিয়ে পার্কে বৈশা কি কায়দায় বাপরে বাপ, বাদাম ফাটাচ্ছে আর খাচ্ছে। কথা বল না, বান্ধবী মুখে বাদাম তুলে দিচ্ছে, খাও সোনা খাও। ছেলে কিছুক্ষণ খাইতে খাইতে বলে না গো সোনা আর খাইতে পারবো না। মেয়েটা বলতেছে কেন খাবা না? বাদামে তো অনেক পুষ্টি, খাও না সোনা। কি আদর করে বাদাম খাওয়াই দিচ্ছে, ও পার্কে বসে পুষ্টি ম্যাডাম হয়ে গেছে। কি কি খাইছে পুষ্টি, বিয়ের আগে শিখাচ্ছে। বাপরে বাপ, এ আছে না নাই? এই জন্য আল্লাহ রসুল স্ত্রীর রানের উপরে মাথা রেখে কোরআন পড়তেন। আপনারা পড়বেন তো ইনশাআল্লাহ? ও চাচা যা পারেন সূরা ইখলাস পড়বেন। কোরআন মানে কি পুরো কোরআন পড়া লাগবে? 2-4টা আয়াত পড়বেন। কথাটা ঠিক কিনা? সুন্নত আমল হবে ইনশাআল্লাহ। আল্লাহ রসুলের স্ত্রী আম্মা জান আয়েশা বলেন রসুল যখন বাইরে থেকে ঘরে আসতেন কিছু না কিছু খাবার হাদিয়া নিয়ে আসতেন। কোন সুবহানাল্লাহ। এই জন্য স্ত্রীর জন্য খাবার নিয়ে আসাও, স্ত্রীর পছন্দ অনুযায়ী খাবার নিয়ে আসাও রসুলের সুন্নত। কোন সুবহানাল্লাহ। এই ওয়াজ করতে গেছি জয়পুর হাটের এক যুবক লাফায়া কয় হুজুর আমি যে ফেন্সিডিল খাই বলেছেন এক বোতল আনবো। কি শয়তান চিন্তা করছে, হালাল খাবার স্ত্রীর জন্য আনবেন, মনে থাকবে তো ইনশাআল্লাহ? এই বাজার আমার মা বোনদেরকে ভালোবাসা দেবেন, ভালোবাসলে ভালোবাসা পাওয়া যায়। ওদের দিলটা বড় নরম, একটা নারীর মন জয় করতে পারলেন না, তাহলে আপনি কেমন পুরুষ? পরকীয়া প্রেম করে তো ঠিকই আর এক মেয়েকে বলেন সোনা, তো ওই সোনাটা বউক ডাকে। এই যে দেশের যুবকেরা পরকীয়া প্রেম করে না, এর জন্য বলেন করে না। টাঙ্গাইল অবশ্য নাই, ঢোকেনি এখন পরকীয়া, এখন এই এলাকায় আসেনি তোরা, ভারতে আছে না, এই দেশে পরকীয়া আছে। পরকীয়া প্রেম করা যায় না হারাম? আরো ধরে কোন যায় না হারাম? আল্লাহ রাসূলের কাছে এক সাহাবী বললেন হুজুর বলেন তো সবচেয়ে বড় গুনাহ অপরাধ কোনটি? আল্লাহ রাসূল বললেন আল্লাহর সাথে শিরিক করা বড় গুনাহ, বড় অপরাধ। এরপরে বললেন আল্লাহ রাসূল এরপরে বড় গুনাহ বড় অপরাধ কোনটি? আল্লাহ রাসূল বললেন নিরপরাধ কোনো ব্যক্তিকে হত্যা করা। এরপরে বড় গুনাহ বড় অপরাধ কোনটি? আল্লাহ রাসূল বললেন প্রতিবেশীর স্ত্রীর সাথে জিনা করা, যার নাম হলো পরকীয়া।
নিজের বউরে দেখে সালাম দেয় না, আর পাশের বাড়ির ভাবিরে দেখে কয় আসসালামু আলাইকুম ভাবি কেমন আছেন, দিন দিন যে হচ্ছে ভাবি গো, দেখে মনে হয় আপনার বিয়ে হয়নি। কে হারামি, বিয়ে নালে ভাবিটা কিস আছে না, এরকম আছে না? এই জন্য মা বোনদেরকে বলো, মা দুইটা জিনিস থেকে আপনারা সাবধান, একটা হলো দেবর আর একটা দুলেভা, এরা হলো মৃত্যু তুলার বিষাক্ত সাপের চাইতে ভয়ঙ্কর। আপনি যদি ভালো থাকতে চান এই দুইটা পুরুষের থেকে দূরে থাকবেন, মনে থাকবে তো ইনশাআল্লাহ। কষ্ট পাচ্ছেন আপনারা? এ মুসলমান আল্লাহর গোলাম, বান্ধবীকে তুলে খাওয়াইলে গুনাহ, আর হালাল স্ত্রী প্রিয়তমা বউ জীবনের সহধর্মিনী স্ত্রীর মুখে যদি কোন স্বামী এক লোকমা খাবার তুলে খাওয়ায়, আল্লাহ রাস্তায় সদকা করলে যে সব, বিবির মুখে খাবার তুলে খাওয়াইলে সে সব। সুবহানাল্লাহ। মহিলারা মনে মনে খুশি যে আল্লাহ 150 বছর হায়াত দিয়ে হুজুরের কথা কোন ঠিক কিনা? এ বাজান আমার, এজন্য আপনাদের উদ্দেশ্যে বলে যায়, স্বামী স্ত্রী এক বালিশে ঘুমাবেন। কয় বালিশে? এক বালিশ। আর দুটো থাকলে ভাঙে বাড়তে ফেলে দেন, এটা ফকনিক দান করে দেন। এক বালিশে মাথা রেখে স্বামী স্ত্রী ঘুমাবেন। তবে এই ব্যাপারে শাশুড়িরা হলো ষড়যন্ত্রকারী। কারা? কারা? শ্বশুর বাড়ি থেকে যখন বালিশ লেপ খেতা পাঠায় তখন দুইটা বালিশ দেয়। কত মনে হয়? জামাইয়ের একটা বইয়ের একটা, তার মানে বুঝাই মা জামাইয়ের সাথে ঝামেলা হলে বালিশ নিয়ে তুই আলাদা ঘুমাবি, এটা বুঝেন না। শাশুড়িদেরকে বলে যায়, মা ছেলে আপনার মেয়ের জামাই যদি সুখ চান মা, তাহলে গোলাম রাব্বানি একটা কথা আমল করবেন মা, শ্বশুর বাড়িতে আপনার জামাই বাড়িতে যখন বালিশ বানাবেন তখন বালিশ ছোট না বড় দেখে একটা বানাবেন। কয়টা? যাতে দুইজন মাথা রেখে ঘুমাতে পারে, একটু বড় সাইজের বালিশ বানাবেন, আর সাথে ছোট্ট একটা বালিশ বানায় অ্যাঙ্গেলে মার দিয়া জামাই আর মেয়েকে বুঝাই দিবেন, বাবা তোমরা বড় এক বালিশে ঘুমাবা, আর ওই ছোট্ট বালিশে ঘুমানোর মতো একটা মানুষ দুনিয়াতে আনবা। অ্যাঙ্গেলে মার ডাইরেক্ট কত দরকার নেই, বাচ্চা কাচ্চা ছোট বালিশ দেখলে যেন বুঝে ফেলে দেয়, কথা ঢেকে না। এ মুসলমান আল্লাহর গোলাম, আর এক কম্বল, এই যে শীতের রজনী স্বামী স্ত্রী এক কম্বল নিচে ঘুমাইলেও সব কোন সুবহানাল্লাহ। আর স্বামী স্ত্রী যা বেকা হয় সুখ না, দিকে দিক ওইদিকে একজন মুখ এদিকে একজন মুখ না, দুইজন চোখে চোখে চোখ রেখে ঘুমাবেন। তারপরে ঘুমানোর পরে যেদিকে হয় হোক, স্বামী খাটার থেকে পড়ে যাক আর বউ পড়ে যাক, সমস্যা নাই, কিন্তু ঘুমানোর আগ পর্যন্ত স্বামী স্ত্রী একে অপরের দিকে তাকায়া ঘুমাবেন, মনে থাকবে তো ইনশাআল্লাহ। আর এইদিকে স্বামী পশ্চিম দিকে, স্ত্রী পূর্ব দিকে, তখন স্ত্রীকে শয়তান এসে বলবে, তোর এটা স্বামী হলো দেবরটা দেখছো ভেরি ভেরি স্মার্ট। আর স্বামীকে সে শয়তান বলবে, কে বউ এটাকে বিয়ে করছে, বিয়ে করার আগে শালিক দেখো না, সেই চেহারা, কথা কোন ঠিক কিনা? এই জন্য খবরদার স্বামী স্ত্রী এদিক ওদিক হয়ে ঘুমাবেন না, যতক্ষণ দুইজনে ঘুম না ধরছে ততক্ষণ খালি গল্পই করবেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, দুইজন তাকে দেখে খবরদার হুজুর আমল করা লাগবে, আমল করলেই শান্তি, কথা ঠিক না? আল্লাহ আমাদের সকলের পরিবারের স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে অনেক সুখ দান করুক। আমিন। তাবিজ বলে লাগে, কবিরাজ বলে লাগে, এগুলো আমল করেন, কিচ্ছু লাগবে না, সংসারে আল্লাহ শান্তি দিবে, কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা মাঝে মাঝে বিবি রান্নার প্রশংসা করবেন, বিবিরে তোমার হাতের রান্না 5 স্টার হোটেল ফিট বলে, রান্না হলে হোটেলের, আমার বউ যে রান্না করে, শোনা তোমার হাতের রান্না তুলনায় হয় না, কোন হাত দিয়ে রান্না করছো, কোন যে দেখি তো এই হাত কাছে করেছেন মনে হয়। অনেক চাচা মন খারাপ করতেছে, বলতেছে ভাতিজা ওয়াশ করতে আসলি আরো 30 বছর আগে কেন আসলি না? তোর এই ওয়াজগুলো শুনলে তোর চাচির সাথে দিন ভালো কাটতো। চাচার উপায় নাই, জীবনে যতটুকু আছে যা আছে তাই নিয়ে আলহামদুলিল্লাহ কোন কথা কোন ঠিক কিনা? তাহলে বাজান আমার কোন কথা বলতেছিলাম, মহিলা মা বোনদের সাথে ভালো ব্যবহার করবেন তো ইনশাআল্লাহ। নারী জাত সম্মানের জাত, মা বোনদের মর্যাদা সম্মান দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? এই জন্য মা বোনদের বলো, মা 4টা আমলে জান্নাতের দরজা খোলা। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার ফরজ পর্দা, 4 নাম্বার স্বামীর খেদমত। মা বোনের নামাজ পড়ে না, রোজা ধরলে ছাড়ে না, আর ফরজ পর্দা অনেক মা বোন আছে করতেই চায় না, আছে না নাই? জানালার পর্দা ঠিক আছে, দরজার পর্দা ঠিক আছে, কিন্তু নিজের শরীরে পর্দা দিবার চায় না। আবার কে অন্য দিলে এরকম মাবরার শরীর, কথা কন ঠিক কিনা? এরকম মাবরারের মতো নেই, সুন্দর করে যে একটু ঢাকবে এরকম করে না, কথা কন না কে? কথাকে ঠিক আছে। ওই যে মেয়েটা বেপর্দায় যাচ্ছে, এটা কার মেয়ে?
আপনার, ওটা কার বোন? আপনার। ওটা কার বউ? আপনার। কারো না কারো বউ, কারো না কারো মেয়ে, কারো না কারো স্ত্রী। কথা ঠিক না? তাহলে বোরকা পরে কেন আপনার বউ যাবেন? আপনি কেমন পুরুষ? বউকে বলবেন আজ থেকে, আল্লাহ বলেছেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। খবরদার নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, যদি প্রয়োজনে বাইরে যাও খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো উলঙ্গ পানা বেহাপানা অর্থ উলঙ্গ পোশাক পরে সাইজা গুইজা তোমরা নিজেকে প্রদর্শন করবা না। যদি যাওয়াই লাগে বোরকা পরে ফরজ পর্দা করে ভাইজারা। শোনেন, যে জিনিস যত দামি তার প্যাকেটটা তত দামি। স্বর্ণ রাস্তাঘাটে পাওয়া যায় না, স্বর্ণ কিন্তু জায়গা মতো পাওয়া যায়। আর যেখানে স্বর্ণ থাকে সেখানে স্বর্ণের নিরাপত্তা দেওয়ার জন্য সিসি ক্যামেরা পর্যন্ত আছে, স্বর্ণ রাখার জন্য সিন্দুক বানানো হয়েছে। এই জন্য মা বোন আপনাদের বলতে চাই, ওই স্বর্ণের চাইতে আপনারা অনেক দামি। এই জন্য যে মা বোন বেশি দামি, ওরা কেমন ভদ্র ফ্যামিলির মা বোন, ওদের বোরকা পর্দা দেখেই বোঝা যায়। সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়েরা কখনো বোরকা ছাড়া রাস্তায় হাঁটে না। ঠিক না? মা বোনদের বলে যায়, মা পর্দা হেজাব প্রত্যেকটা নারীর গৌরবের বিষয়, মর্যাদার বিষয়। পর্দা হেজাব আপনার নিরাপত্তা দেবে, সিকিউরিটি দেবে। কথা ঠিক না? একটা নারী যদি হাত মোজা পা মোজা ঢিলা ঢালা বোরকা পরে রাস্তা দিয়ে হেঁটে যায়, মনের অজান্তে তার প্রতি একটা সম্মান শ্রদ্ধা চলে আসে। ঠিক না? আল্লাহ পাক কবুল করে, জোরে করে আমিন। এই জন্য মা বোনদের বলে যায়, মা পর্দা করবেন, মা পর্দা করবেন। স্টার জলসা জি বাংলা ধ্বংস করলো সোনার বাংলা। এখন যদি আমি বলি গোলাম রব্বানির বিরুদ্ধে হবে ডিজিটাল মামলা। কতক্ষণ ঠিক কেনা? এই জন্য বলে যায়, মা নাটক সিরিয়াল ছেড়ে আল্লাহর কোরআনের দিকে ফিরে আসা দরকার আছে না নাই? ধরে বলেন দরকার আছে না নাই? আর স্বামীর খেদমত করবেন মা। একটা স্বামীকে খুশি করতে পারেন না, নারী জীবনে আপনি কি হয়েছে? স্বামীর জন্য সেজে গুজে থাকবেন, স্বামীর জন্য সাজাও। প্রত্যেকটা নারীর জন্য সব কোন সুবহানাল্লাহ। অনেক কথা বলার আছে, বলার সময় নাই। তাহলে ফাসলি লিরাব্বিকা ওয়ানহার, রবের উদ্দেশ্যেই সালাত আদায় করা লাগবে, নামাজ নামাজের মতো হওয়া লাগবে। আল্লাহ বলে এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মধ্যে করতে পারো, আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলে ইবাদত যদি ইবাদতের মতো হয়, দুইটা জিনিস তোমাদেরকে দেব। এক নাম্বার, রিজিকের টেনশন করা লাগবে না, আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করব, রিজিকে বরকত দিয়ে দেব। আর দুই নাম্বার, কোনো ভয় থাকবে না, আমি আল্লাহ সমস্ত আপদ বিপদ বালা মুসিবত ভয় থেকে নিরাপত্তা দেব। কোন সুবহানাল্লাহ। আর দুই নাম্বার, ওয়ানহার, কুরবানি করো। কুরবানি মানে 10 লাখ টাকা 20 লাখ টাকা লোক দেখানোর উদ্দেশ্যে এমন কুরবানি নয়। আপনি যদি 10,000 টাকার ছাগল দেন, নিয়ত যদি সহি থাকে, টাকাটা যদি হালাল হয়, আর কুরবানি যদি আল্লাহর উদ্দেশ্যে হয়ে থাকে, ওই 10,000 টাকার ছাগলের কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে। ওই 10 লাখ টাকা তালুকদার দিয়েছে, ওটা যদি লোক দেখানোর উদ্দেশ্য হয়, ও তালুকদার সাহেব কত দিয়ে কিনছেন? 10 লাখ। ঠকেন নাই, জিতছেন। তালুকদার সাহেবকে আমি ঠকালো, এমনি টাকা পয়সা হয়েছে। পিছনে রান দেখছো, গরুর পিছনে রান, এটি তো 3 মণ গোস্ত হবে। কথা কোন ঠিক কিনা? এই কথা বললো আর কুরবানির রসাতলে গেল। ওই কুরবানি জবাই করা না করা সমান। কথা কোন ঠিক কিনা? গোস্ত খাওয়ার উদ্দেশ্য না। কিছু কিছু মানুষ কুরবানি দেয় যে প্রতি বছর কুরবানি দেয়, এবার অভাব অনটনে পড়ছি, কুরবানি না দিয়ে ছেলে মেয়ে কার দিকে তাকাইবে? ওই গ্রাম থেকে 1 মুঠ গোস্ত দিবে, ওইটাতে তো ছেলে মেয়ের হবে না। অতএব কিস্তি তুলে হোক, ধার করে হোক, ঋণ করে হোক, আর সুদের উপর টাকা নিয়ে হোক, কুরবানি দেওয়াই লাগবে। হাই রে গোস্ত খাওয়ার পাগল রে, কুরবানির নাম না দিয়ে তুমি 5 কেজি গোস্ত এমনি বাজার থেকে কিনে নিয়ে আসো। কত কম তাও ভালো। ছেলে মেয়ে যখন খিলানের এতই শখ, তে কুরবানির নাম দিয়ে খাওয়ালেন কে রে পাগল? এমনি কিনে নিয়ে এসে খাওয়া। নতুন মেয়ে বিয়ে দিছি, জামাই বাড়িতে গোস্ত না পাঠাইলে মেয়েকে কথা শোনাইবে, বাজে কথা বলবে। অতএব এই বছর কুরবানি করাই লাগবে, ফাটুক আর সিলুক। কথা বলে তখন কি হলো? জামাই বাড়িতে গোস্ত পাঠানো আসে, নতুন বিয়ে বাড়িতে গোস্ত পাঠানো আসে, কুরবানি দিল। এর কুরবানি হয়? কেমন কুরবানি করা লাগবে? ওয়ালা কি ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ বলে কত বড় গরু দিছো দেখি না, কত টাকা দিয়ে দিছো ওইটা দেখি না, আমি আল্লাহ দেখি তোমাদের অন্তর। তোমার অন্তরে তাকওয়া যদি থাকে, কথা বিধি যদি থাকে, টাকাটা যদি হালাল হয়, ওই কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে কুরবানি করব কার খুশির জন্য? কেমন কুরবানি?
ইসমাইল আলাইহিস সালাম কুরবানি হতে রাজি কার খুশির জন্য? ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে জবাই করতে রাজি কার খুশির জন্য? মা হাজেরা ছেলেকে আল্লাহর রাস্তায় জবাই দিতে রাজি কার খুশির জন্য? তো এমন পরিবারে হওয়া লাগবে, এমন কুরবানি আমাদেরকে দেওয়া লাগবে। কুরবানি মানে ত্যাগ স্বীকার করা, উৎসর্গ করা। কুরবানি মানে বিলিয়ে দেওয়া। কথা বল ঠিক কিনা? খালি ওয়ালটন যমুনা ফ্রিজ কিনে খালি ভরালে হবে না। প্রতিবেশী গোস্ত নাই, 2-4 টুকরা গোস্ত দেওয়া দরকার আছে না নাই? আগে গরিবকে খাওয়ায় যদি বাসে খাবেন, আল্লাহ আপনাকে অনেক অর্থ সম্পদ দিয়েছে, চাইলে 5 কেজি কালকে কিনতে পারবেন। কথা ঠিক কিনা? এই জন্য কুরবানি মানে ত্যাগ করা, উৎসর্গ করা। মানুষকে বিলায়া খুশি থাকবো, মানুষকে খাওয়ায়া খুশি থাকবো ইনশাআল্লাহ। যাই হোক, আপনাদের ধৈর্য হচ্ছে একটাও বেজে গেছে ভাই। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, এই জায়গায় কাফের বেঈমানদের কথা বলা হয়েছে। নিশ্চয়ই তোমার প্রতি যারা বিদ্বেষ পোষণকারী, যারা আপনাকে লেজ কাটে নির্বংশ বলে, ও নবী, ওই আবুল আহাব উতবা সাইবা যারা আপনাকে নির্বংশ বলে, ওদের বংশে বাতি জ্বালানোর মতো কাউকে আমি আল্লাহ দুনিয়াতে রাখবো না। আপনার সন্তানগুলোকে নিয়েছি, আপনি মন খারাপ করবেন না। আপনার কোটি কোটি রুহানির সন্তানকে আমি আল্লাহ জমিনে পাঠাবো, যারা আপনার নামে স্লোগান দেবে, আপনাকে ভালোবাসা দেবে। কোন সুবহানাল্লাহ। আমরা নবীজির কি সন্তান? রুহানি সন্তান। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য বাঁচানো আমার বিশ্ব নবীর কলিজার টুকরা সন্তানকে আল্লাহ পাক নিয়েছেন 3টি কারণ। যেভাবে উঠতেছেন আর কি বলবো। যাই হোক, সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আজকের আলোচনা এখানে না, আমি আবার অন্য মানুষ, ওঠা বসা করে ভালো লাগে না, আপনাদের বিরক্ত লাগছে, আমার ওয়াজ করে লাভ আছে। আচ্ছা হোক, পিসাব করে যাচ্ছে, যাক আমরাও যাবো। চলো, সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। কেউ কিছু বলবেন? কারো কিছু বলার আছে? আমাদের এখানে দস্তরবন্দি একটা ছাত্রকে পাগড়ি দেওয়া হবে, আপনার বরকতি হাতে তাকে পাগড়ি পরানো হবে। সেটা আগে দেওয়া লাগে না? হুজুর মানে শেষে দিলে ই করছিলাম যে দিয়ে একটু দোয়া খের করে দিলে। আচ্ছা নিয়ে আসেন ছাত্র। মোনাজাত দিয়ে যান, বাজান। ও চাচা, চাচা কই যাচ্ছেন? চাচি মিস কল দিয়েছে, কল মিচ্ছে না, কোন ভালো পরে আসিছি। চাচা 8-10-15 মিনিট থামেন। এ পাগড়ি কই, ছাত্র কই, নিয়ে আসেন। তুমি তো Yeah,